আজকের প্রোগ্রামে আইকন আমাদের দেবাকর স্যার অলরেডি এন্ট্রি করে গেছেন ইনার র্যাঙ্ক পিটিসি। मिल गया है रास्ता और बुलंदी छूने का, मिल गया है रास्ता और बुलंदी छूने का, अपनी शर्तों पे जिंदगी जीने का, आने दो तूफान को अब यारों के साथ, आने दो तूफान को अब यारों के साथ, खुशियों की बहारें बरसेंगी, बनेगा अपना घर, मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल, मारो धंधो माय लाइफस्टाइल, गाड़ी बंगला माय लाइफस्टाइल, उम्मीदें माय लाइफस्टाइल, माय लाइफस्टाइल। जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा, जिंदगी से सब कुछ चाहे दिल आवारा, भर लो अपनी बाहों में जहान सारा, लाइफस्टाइल से हर खुशी को हम पा गए हैं, मान लो इस दुनिया पे हम छा गए हैं। आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल हो, आओ मिलके पाए सपनों की मंजिल, मुश्किलों से लड़ना है जीतेंगे हर दिल, स्टाइल से अब जीना है हमने ये ठानी है, लाइफस्टाइल से जुड़ने की हर शर्त ये मानी है, vacations, my lifestyle, satisfaction, my lifestyle, celebrations, my lifestyle, my lifestyle, maro dhango, my lifestyle, my lifestyle, ummeedin, my lifestyle, my lifestyle. সবাই আরেকবার উঠে দাঁড়িয়ে এটা মন থেকে একটা জোরে হাততালি দিয়ে ওনাকে একবার করুন। আমার টু স্যার, আমার টু স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। নমস্কার নমস্কার নমস্কার। তো প্রত্যেকে আমার তরফ থেকে অগ্রিম অভিনন্দন, শুভ পয়লা বৈশাখ, সঙ্গে রমজান মাস, প্রত্যেকে আমার তরফে আবার ভালোবাসা, প্রণাম এবং অভিনন্দন। আজকের আমি আপনাদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ প্রায় 13-14 বছর পর আবার এসে এই হলেতে 14 ইয়ার্স বাদ, আজ থেকে 13 বছর আগে, 14 বছর আগে, 13 কি 14 বছর আগে আমি এসেছিলাম এই হলেতে একবার, আর আজকের আবার এলাম। তো যখন এই ডেটটা আমি পাই বা ফাইনাল হয়, তখন আমার মনের মধ্যে খুব সাংঘাতিক এক্সাইটমেন্ট, জানি না আপনাদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট, সাংঘাতিক এক্সাইটমেন্ট যে আমি আমার সেই পুরাতন আত্মীয় নয়, পুরাতন বাড়িতে যাচ্ছি, নিজের বাড়িতে যাচ্ছি, অর্থাৎ এটাই ছিল আগামী দিনে আমার শুরু করার ফার্স্ট বাড়ি এরিয়া, সেই বাড়িতে আছি। তার জন্যে কখন আসবো, এমনকি গর্ব হচ্ছি, কালকে রাত্রেও ঘুমাতে পারিনি,
যে কখন সকালটা হবে, কখন সকালটা হবে। রাত বা খালি মাঝে ঘুরছি, ঘুরি দেখছি সময় যেন আর অতিবাহিত হচ্ছে না। তো তারপরে সিস্টেমে সকাল হলো, অলরেডি চলে এলাম আপনাদের কাছে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? তো আমি কিন্তু আজ খুব এক্সাইটমেন্টে বলতে পারবো না, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কয়েকদিন আগে, জাস্ট 10 দিন আগে আমি একটা গ্রুপ নিয়ে প্রোগ্রামে গেছিলাম গ্যাংটকে। অনেকে হয়তো আমার সেই ছবিগুলো দেখেছেন ফেসবুকে কিংবা লিডারদের কাছ থেকে। তো ওখানে আমার জীবনে ওই রকম কোনোদিন বরফ পাইনি যে বরফটা আমি গিয়ে গ্যাংটকে পেয়েছিলাম ছাঙ্গু লেগের আগের মুহূর্তে। তো সেই বরফের দুষ্টুমি করতে গিয়ে ফুললি গলাটা চটলে হয়ে যায়। মানে সেই এক্সাইটমেন্ট বা অনেক জোরে যখন কথা বলতে যাই তখন সাথে সাথে একদম গলাটা বসে যায়। তাই হয়তো আমি খুব জোরে বলতে পারবো না, কিন্তু আপনাদের সঙ্গে আছি এটুকু বলতে পারি। তো আমি 2 থেকে আড়াই ঘন্টা আমার সঙ্গে সময় দিতে হবে। সময় দেবেন তো? সময় দেবেন তো? কি বলবেন বলে এটা? তো ওনার জন্য জোরসে একটা বিপ্লব হয়ে যায়, জোরসে বিপ্লব হয়ে যায়। আর ওই একবার হলো হবে দিয়েছি। সাথে সাথে আমাকে চেনেন বা দেখেছেন কজন আছে না হলের মধ্যে? ওকে, অনেক কম, কিন্তু ভালো লাগছে। নতুন মানুষ, আজকে আমি প্রচুর মানুষের সাথে পরিচিত হতে পারবো। কী হলো বলে তো ব্যাপারটা বুঝতে পারছি। আমারও দূর থেকে এসেছি। ওকে ওকে ওকে, এবার ঠিক আছে। তো আমিও দূর থেকে এসেছি, আপনারাও আমার জন্য অনেক আগেতে অনেক দূর থেকেও এসেছেন। সবার বাড়ি কি কাছাকাছি? মোটামুটি 10 বা 15 কিলোমিটার মধ্যে? আরও দূরে? ভেরি গুড, ভেরি গুড। প্রত্যেকে তাহলে ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, আমার কাছে আচ্ছা। তো আসুন আমরা আগে জানি আমাদের ভ্যালু কি, কি জানবো তো? আজকের যে আমরা বসে আছি, আমরা যে মাই লাইফের সঙ্গে যুক্ত হয়েছি, আজকের আমাদের ভ্যালু কি? ছোট একটা 1 লাইনের গল্প। একটা ছোট বাচ্চা বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমার ভ্যালু কি? তখন বাবা বলছে, তুমি একটা কাজ করো, তোমাকে একটা পাথর দিচ্ছি, এই পাথরটা নিয়ে তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়ে বসবে, আর কেউ যদি পাথর কিনতে আসে মুখে কোনো সাড়া করবে না, শুধু 2টো আঙুল দেখাবে। ঠিক আছে, যেটা বাবা বলেছে ছেলে কি করলো, সেই পাথরটা নিয়ে একটা বাজারে গিয়ে বসলো। অনেকক্ষণ পরে একটা বয়স্ক মহিলা এসে জিজ্ঞেস করছে, বাবা তোমার এই পাথরটা কত দাম? আমার খুব পছন্দ হয়েছে। তা বলছে 2টো আঙুল দেখিয়েছে। ও, তার 200 টাকা? তো ছেলেটা খুব আনন্দ করতে করতে ছুটেছে বাবার কাছে, বাবা বাবা আজকের বাজারে গেছি, একটা বয়স্ক মানুষ এসে আমাকে জিজ্ঞেস করছে, মহিলা এই পাথরের দাম 200 বলছে। এইটুকু কি পাথর? এই পাথর তো আমাদের এখানে প্রচুর, এইটুকু পাথরের দাম 200 টাকা? আমি তো ভাবতে পারছি না। আচ্ছা, বলছে বাবা তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি? ফিরে এই পাথরটা নিয়ে তুমি মিউজিয়ামের সামনে গিয়ে বসবে। ফের আবার দ্বিতীয় দিন ওই পাথরটা নিয়ে মিউজিয়ামের সামনে গিয়ে বসছে। অনেকক্ষণ পরে একজন ভদ্রলোক এসে জিজ্ঞেস করছে, বাবা তোমার এই পাথরটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা বিক্রি করবে? ওর দাম কত? ওই একইভাবে, যে দাম বলবে না, 2টো আঙুল দেখাবে। 2টো আঙুল দেখিয়েছে। তখন বলছে, তাহলে কি 20,000 টাকা? তাহলে 20,000 টাকা দিচ্ছি, ওই পাথরটা আমাকে দাও। আবার ওই বাচ্চা ছেলেটা ওই পাথরটা ছুটতে ছুটতে আমার বাবার কাছে এসে, বাবা বাবা এই পাথরটার দাম 20,000 টাকা বলেছে। বাবা আরেকটা কাজ করতে হবে, লাস্ট কাজ এটাই, তুমি এটা নিয়ে আমাদের শহরের মধ্যে সব থেকে দামি যে পাথর দোকান, সেই পাথর দোকানে যাবে, গিয়ে দেখাবে। তো সেই পাথরটা নিয়ে একটা দামি পাথর দোকানে গিয়ে দেখিয়েছে।
দেখার পরে একদম ভিতরে ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক পাথর থেকে সঙ্গে সঙ্গে বাইরে এসে বলছে, বাবা আমার জীবনে এই পাথর আমি কত খুঁজেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, এই পাথর আমি খুঁজে পাইনি, আজকে পেয়েছি, তুমি পাথরটা কত দামে দেবে, আমার খুব পছন্দ। আবার একইভাবে দুটো আঙুল তুলেছিল, তার 2 লাখ টাকা। তো ছেলেটা পাগল হয়ে গেছে, একটা পাথরের দাম 2 লাখ টাকা। আবার ছুটতে ছুটতে ওর বাবার কাছে চলে যায়, বলছে বাবা আজকের গেছি, আজকের বলছি এই পাথরটার দাম 2 লাখ টাকা বলেছে। তখন বলছে, এবার তুমি ঠিক করো তোমার জীবনের মূল্য কত, 200 টাকা, 20,000 টাকা, না 2 লাখ টাকা। আমার এই ছোট গল্প বলার একটাই উদ্দেশ্য, আজকে যারা হলের মধ্যে বসে আছে, আজকের বিচার করুন আপনাদের মূল্য কত, আপনাদের মূল্য কত, আপনাদের মূল্য কত। কারণ এই মূল্যটা আপনাকে, আমার নামে পরিচয় দিই, দিবাকর বারিক, আসছি কলকাতা থেকে। এই সাবজেক্টে আসার আগে একদম আমি রিয়েলি একদম এগ্রিকালচার ফ্যামিলির বাড়ির মেম্বার, অর্থাৎ একজন চাষি ছেলে। এটা ছিল আমার জীবিকা, চাষবাস জীবিকা। বাবার ছোট্ট অবস্থা মারা যায়, অনেক বড় ফ্যামিলি, ওই চাষবাস করে বোন দিদি ভাইদের সব বিয়ে থা দিয়েছি, কোনো রকমের সংসার চলতো। আমি ওই বাচ্চাটার মতন আমার জীবনে ভ্যালু বুঝতে পারিনি, ভ্যালু বুঝতে পেরেছি মাই লাইফস্টাইল করার পর, যে আমার ভ্যালু কত। তখন আমার জীবনে মাসে 5,000 টাকা ইনকাম করতে দম বার হয়ে যেত। আর আজকের এখানে এসে বর্তমানে আমি পার মান্থ ইনকাম কম বেশি করি, ইনকাম বলবো না, আজকের দিনে দাঁড়িয়ে আমি সরকারকে বছরে ট্যাক্স দিই প্রায় 40 থেকে 50 লাখ টাকা পার ইয়ার ট্যাক্স দিই। এবার আপনি হিসেব করে নিই আমার পার মান্থ ইনকাম কত। আমি কন্টিনিউ সিলিং অ্যাচিভার, সপ্তাহে 2,10,000, আরও অনেকগুলো ইনকাম আছে সাথে। তো একটা চাষির ঘরের ছেলে, সাবজেক্ট সম্পর্কে কিছু অভিজ্ঞতা নেই, তারপরেই মাই লাইফস্টাইল থেকে তার ভ্যালু কতটা বুঝতে পারছি, যে আমার ভ্যালুটা কত। তো আজকের যদি আপনারা, আজকেরই যে প্রোগ্রামটা হবে, আমি চেষ্টা করব অনেক লেন্দি না করে, কারণ অনেকক্ষণ তো আপনারা বসে আছেন। তো জীবনে অনেক সময় আসবে, অনেক যাবে আসবে, আজকের দিনটা একটু কষ্ট করে আমার জীবনের অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করে যাব আপনাদের সাথে। কি করলে আমার মতন আপনাদের জীবনে ভ্যালু তৈরি হবে, কি করলে আগামী দিনে আমার মতন আপনাদের সপ্তাহে 2,10,000 ইনকাম হবে, কি করলে আগামী দিনে আপনার বছরে সরকারকে 50 থেকে 60 লাখ টাকা ট্যাক্স দিতে পারবে, যে ট্যাক্সে কোনো গ্রামে রাস্তা হবে, কোনো গ্রামে জলের লাইন যাবে, কোনো গ্রামে স্কুল হবে, কোনো গ্রামে বিদ্যুৎ পোস্ট পড়বে, আপনার ট্যাক্সের টাকা, আপনার ট্যাক্সের টাকা। সেই ভ্যালুটা আমরা যাব। ওয়েলকাম করছি আমি সবাইকে, একদম আমরা সাবজেক্টের মধ্যে চলে যাচ্ছি। আমরা নতুন বছরে জাস্ট ফার্স্ট কোয়ার্টারে দাঁড়িয়ে আছি। হ্যাপি নিউ ইয়ার 2025, ওয়েলকাম টু অল গেস্ট। আমাদের ডেস্টিনেশনটা কি, আমরা কোথায় যাব? একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি উপরে, ওই টিম গোল্ডেন সলিউশন রোড অফ দ্য সাকসেস, অর্থাৎ গোল্ডেন সলিউশনের আন্ডারে আমরা আছি। এই মুহূর্তে মাই লাইফস্টাইল পরিবারের অনেক ইউনিট আছে, তার মধ্যে উজ্জ্বল নক্ষত্র একটা ইউনিটের নাম হচ্ছে গোল্ডেন সলিউশন। আর সেই গোল্ডেন সলিউশনের পরিবারে আমরা সবাই। নমস্কার, আবার জানাচ্ছি সবাইকে, নমস্কার জানাচ্ছি। আওয়ার আইডেন্টিটি, অর্থাৎ আমরা কার আন্ডারে থাকছি, টিম অফ স্পিরিট, টিম অফ জয়, গোল্ডেন সলিউশন, অর্থাৎ আমরা গোল্ডেন সলিউশনের আন্ডারে আছি। গোল্ডেন সলিউশনের আমাদের আইডেন্টিটি। তো আমি একটা মিশন নিয়ে এসেছি যে 2025-এর
ইএনডে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে গোপালের, আজকে সিটিসি গোপালের আন্ডারে 100 কোন ব্যাংক চাই? কে বলতে পারবে? টিসি, এটিসি, ডিটিসি, জেডটিসি, না কোন ব্যাংক, না এনটিসি? 100 এসটিসি চাই। তার জন্য আজকের আমার আশা, আজকের আমার উদ্দেশ্য ছিল আমি জেনারেল ট্রেনিংয়ে আসবো, কিন্তু যখন আমি কালকে রাত্রে আমি গোপাল সাহেব কাউন্সিলিং করি, বলছে স্যার নতুন মানুষ আসবে, সঙ্গে সঙ্গে আমি প্ল্যান চেঞ্জ করে নিয়েছি, কেন জেনারেল ট্রেনিংটার থেকে অনলি ফর ডিস্ট্রিবিউটার। তাই আজকে কিছুটা থেকে বেসিকের সাথে জেনারেল ট্রেনিং কম্বাইন, যে সুবিধা হবে সবার বোঝার সুবিধার্থে। তো আমি চাই 100 এসটিসি। আমরা সবাই এসটিসি হবো তো? এসটিসি হবো তো? কজন আছে আজকে দাঁড়িয়ে এখানে একটু দাঁড়াবেন? এসটিসি আনি এবাব, এসটিসি এবাব অনেকগুলো আছে। আর আজকের যদি আমরা পরিকল্পনা নিতে পারি, বসে যাব, যদি পরিকল্পনা নিতে পারি, আজকের হলের মধ্যে যারা আছি, আগামী 1 বছরের মধ্যে টিসি হবেন না, এটিসি হবেন না, ডিটিসি হবেন না, জেডটিসি হবেন না, মিনিমাম র্যাঙ্ক হবে আগামী এই দিনে এসটিসি, 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 এই হলের মধ্যে যারা বসে আছে। আগে কিভাবে কাজ করেছেন, কি করেছেন সব ভুলে যান। আজকে তো মনে করুন নতুন ভাবে শুরু করুন, নতুন প্ল্যানিং নিয়ে শুরু করবো। 2025টা আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। তো আসুন যাই, ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। আসুন একটা পার্ট অ্যাক্টিভ আর্নার আর এলিট ম্যাক্রো আর্নার, আর নিচে আছে ড্রিম। আমরা হচ্ছে কি অ্যাক্টিভ আর্নার, অর্থাৎ আমরা বেশি যে ইনকামটা করি, আর ডান সাইডে আছে আমাদের এলিট ম্যাক্রো আর্নার। স্যার এলিট সম্পর্কে জানা আছে? এলিট সম্পর্কে জানা আছে? এলিট, এলিট গ্রুপ কেউ জানে? ওকে, আসুন জেনে নিই। মিলিটারি ডিভিশনে বা মিলিটারি ডিপার্টমেন্টে নতুন একটা গ্রুপ তৈরি করা হয়েছে, বেস্ট গ্রুপ, যার নাম হচ্ছে ম্যাক্রো গ্রুপ বা এলিট গ্রুপ, এলিট ম্যাক্রো গ্রুপ। অর্থাৎ গোটা পৃথিবীতে যে দেশে সব থেকে বেশি এলিট গ্রুপের আর্মির সংখ্যা বেশি থাকবে, সেই দেশ হচ্ছে কি গোটা পৃথিবী সমীহ করবে। কারণ 100 এলিট সৈনিক যে কাজ করবে, 1 লাখ সৈনিক সেই কাজ করবে। অর্থাৎ 1 লাখ সৈনিকের সমান 100 এলিট গ্রুপের সৈনিক। অর্থাৎ এলিট গ্রুপ যে দেশে যত বেশি হবে, পৃথিবীর সব দেশ তাদেরকে সমীহ করে। এই মুহূর্তে পৃথিবীতে 4টে দেশে এলিট গ্রুপ সব থেকে টপে আছে। আমেরিকা আছে, রাশিয়া আছে, চীন আছে, আর সঙ্গে যুক্ত হয়েছে রিসেন্ট হচ্ছে কি ভারত। এই 4টে দেশ হচ্ছে কি আমরা এলিট গ্রুপে আছি। অর্থাৎ এটা কেন বললাম, আজকের আমরা আর্নিং, আমরা এই যে সবাই আছি, সবাই আমরা ইনকাম করছি, কেউ কম করছি, কেউ বেশি করছি, কেউ আমরা সবে যুক্ত হয়েছি, কেউ 6 মাস আগে যুক্ত হয়েছি, কেউ আবার 3 বছর আগে যুক্ত হয়েছি, ইয়েস স্যার নো, কি 4 বছর আগে যুক্ত হয়েছি। আমরা সবাই কিন্তু আর্নার, অ্যাক্টিভ আর্ন, আমরা কাজ করছি, ডাকলে আসি, যাই, ঘুরি, অফিসে যাই, প্রোডাক্ট খাই, ইয়েস স্যার নো, করি তো। কিন্তু আজকের পর থেকে আমাদের ভ্যালুটা বুঝতে হবে, জীবনের মূল্যটা বুঝতে হবে, যে আজকের আমরা আর অ্যাক্টিভ আর্নার থাকবো না, আজকের পর থেকে আমরা এলিট ম্যাক্রো আর্নারে যাব। অর্থাৎ আমাদের যে স্বপ্ন, আমাদের স্বপ্ন পূরণ করবো 10 ইয়ার্স না 3 ইয়ার্স, ক বছর? আমরা যেভাবে কাজ করছি এইভাবে যদি আমরা কাজ করি 10 বছর লাগবে। আর আমরা যদি এলিট ম্যাক্রো গ্রুপের মতো কাজ করি 3 বছর লাগবে স্বপ্নটা বাস্তবে রূপ পেতে, অনলি ফর 3 ইয়ার্স। তার কোনটা চাই? 3 ইয়ার্স, ভেরি গুড। কি চাই আমরা পরে যাব, স্বপ্নটা জিজ্ঞাসা চিহ্ন
এরপরে আমি জিজ্ঞেস করবো, সবার কাছে যাব আমাদের কি স্বপ্ন আছে প্রত্যেকে। আসুন আমরা নেক্সট পার্টে যাই। মাই ব্র্যান্ড, একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। আজকের আমাদের কাছে কি কি ব্র্যান্ড আছে মার্কেটে? বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড আছে, ইয়েস আর নো? নাম বলুন একটা, যে কোনো একটা ব্র্যান্ড আমাদের কোম্পানি বাদে। বরুলিন একটা ব্র্যান্ড, ভেরি গুড। আর ভেজলিন, আর কলগেট, আর এইরকম প্রচুর ব্র্যান্ড আছে। ওই প্রোডাক্টগুলো যে কোনো মানুষ না কিছু বলে না দিয়েও জানে যে এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, এক বাক্যে সবাই চেনে। তাহলে সেই রকম আপনাদেরকে ব্র্যান্ড তৈরি করতে হবে। আজকের আমি আপনাদের কাছে এসেছি, আপনারা যে সম্মান দিয়ে আমাকে বরণ করলেন, দিস ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা আপনাদের হতে হবে, আমি নয়। ইউ 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 আপনারা প্রত্যেকে হবে এই ব্র্যান্ডের মানুষ, প্রত্যেকে হবেন এই ব্র্যান্ডের মানুষ। নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে, তবে হবে সে এডিট গ্রুপের মেম্বার। আসুন আমরা পরে যাই। আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ। আমি যেটা বলতে চেয়েছি নিজে বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি, যে আমরা ব্র্যান্ড হতে হবে। আর তার জন্য কী করতে হবে? অলওয়েজ লার্নিং, শিখতে হবে। না শিখলে হবে না। আর এখানকার মতন আপনি উকিল হবেন, ডাক্তার হবেন, লয়ার হবেন, বড় অ্যাডভোকেট হবেন, প্রফেসর হবেন, প্রিন্সিপাল হবেন, শিক্ষক হবেন, গাদা গাদা বই পড়তে হবে না। এখানে বেসিক দুপাতা কেতাবটা ভালো করে জানতে হবে। কি করে আমরা ইনকাম পাই, কি করে ইনকাম আমাদের আসে। জাস্ট দুপাতা, একটু আগে যে প্ল্যান শো হলো ওই প্ল্যান শো হচ্ছে দুপাতার মধ্যে কমপ্লিট, ওইটুকু শিখতে হবে। এই আর্নিংটা আমাদের করতে হবে, অর্থাৎ আর্নিং নিতে হবে। আর লার্নিং টু দ্য সে, অর্থাৎ আমরা যদি বলি শিখবো না, তাহলে কিন্তু আমরা লার্নিং গ্রুপে যেতে পারবো না, এডিট গ্রুপে যেতে পারবো না। তাহলে আমাদের স্বপ্ন থেকে যাবে, আমরা স্বপ্নটা বাস্তবে রূপ পাবো না। ভ্যালু তৈরি করতে গেলে, ছবিটা দেখতে পাচ্ছেন, কার ছবি? কে বলতে পারবেন কার ছবি বলুন তো? মনে হচ্ছে, কনফার্ম নয়, মানে মনের মধ্যে এখনো দোদুল্যমান। তার আগে ইনকাম করতে গেলে সবাইকে আজকের পর থেকে এক্সারসাইজ করতে হবে। প্রতিদিন যদি সুস্থভাবে বাঁচতে চান, ভালোভাবে বাঁচতে চান, আর আগামী দিন যদি রাজ করতে চান, তাহলে আগের শরীরটা ঠিক রাখতে হবে। দেখুন আজকে যারা হলের মধ্যে বসে আছি, আমাদের কাছে অনেক স্বপ্ন আছে, কিন্তু আমাদের কাছে পয়সা নেই। কি ইয়েস আর নো? একটা দোকানের সামনে গিয়ে কিছু একটা পছন্দ হয়েছে, ধরুন মিষ্টি খাবো, ইচ্ছা হচ্ছে, পয়সা নেই, 1-2 পিস খাচ্ছি, করছি। যখন এখান থেকে পয়সা আসবে, তখন আমরা শরীরের মধ্যে প্রচুর রোগ ধরে নিয়ে এসেছি, তখন পয়সা থাকলেও খেতে পাবো না। ঠিক না বেঠিক? তাহলে এখন থেকে এক্সারসাইজ করতে হবে, যোগা করতে হবে, নিজেকে ব্র্যান্ড তৈরি করতে হবে, আর হেলথ সচেতন হতে হবে, কারণ আমরা হেলথ নিয়ে কাজ করছি। এস আর নো? আমরা সাংঘাতিক ঘুমাই, প্রচুর ঘুমাই, সহজ উঠি না। বাবা ডাকছে, মা ডাকছে, ওয়াইফ ডাকছে, হাজবেন্ড ডাকছে, তারপর ঘুমিয়ে যাই। এখন থেকে আমরা 6 থেকে 7 ঘন্টার বেশি ঘুমাবো না। যদি এই রুটিনটা মেনটেন করতে পারি, শুধু মাই লাইফস্টাইল বলে নয়, যে কোনো প্রান্তে, যে কোনো জায়গাতে আমরা কিন্তু 100% সাকসেস পাবো। তো তার জন্য কী করতে হবে? ঘুমার জন্য কী করতে হয়? সময় মতো উঠতে গেলে অ্যালার্ম দিয়ে রাখতে হয়, যার জন্য এই ঘুমাচ্ছে আর অ্যালার্ম দিয়ে রাখা আছে। আসুন যাই, ছবিটা কাকে চিনতে পারছেন? বিল গেট বলছে উনি 24 ঘন্টার মধ্যে মিনিমাম 2 ঘন্টা করে উনি বই পড়েন পার ডে, কন্টিনিউ। অর্থাৎ উনি বলছে বুক রিডিং অ্যান্ড লার্নিং, শিখতে গেলে প্রতিদিন বই পড়তে হবে। স্যার আমরাই মাই লাইফস্টাইল করছি, মাই লাইফস্টাইলটা প্রতিদিন মিনিমাম 10 মিনিট করে বইটা দেখি, বাংলা হোক, ইংরেজি হোক, বা আমি যেটা প্ল্যান শো করেছি সেই প্ল্যান শো খাতাটা পার ডে দেখি। স্যার আমরা দেখি না, তার কোটিপতি হবো কী করে? এগুলো আমাদের করতে হবে কোটিপতি হতে গেলে। আসুন যাই,
এই সাবজেক্টে কাজ করতে গেলে বেসিকটা জানতে হবে আগে। যদি বেসিক না জানি তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো না। বেসিকটা কম্পালসারি জানতে হবে। কাজটা কি? আসুন যাই, প্রথম হচ্ছে আমরা নেটওয়ার্ক। এই সাবজেক্টটা হচ্ছে কি, মানে হচ্ছে কি নেটওয়ার্ক। নেটের না যে কাজ, সেই কাজটাকে বলি আমরা নেটওয়ার্ক। আর এর সাথে যখন টাকা যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে নেটওয়ার্ক মার্কেটিং। জাস্ট টাচ করে যাবো এগুলা। তার সাথে এমএলএম ইন্ডাস্ট্রি, আমরা যে কাজ করছি, কে বলতে পারবে এমএলএম ইন্ডাস্ট্রি মানে? মাল্টি লেভেল মার্কেটিং। বাংলা মানে কি? বহুস্তরীয় বিজনেস। অর্থাৎ এমন একটা সাবজেক্টের মধ্যে আমরা ইনভলভ হয়েছি, এমন একটা টেকনোলজির পাওয়ারের মধ্যে আমরা ইনভলভ হয়েছি যে একবার কাজ করব, একবার পজিশন তৈরি করব, একবার টিম বিল্ড আপ করবো, আর আগামী দিন সারা জীবন এখান থেকে আমরা শুধু আর্নিং নেবো, আর্নিং নেবো, আর্নিং নেবো, আর্নিং নেবো। সেই জায়গা থেকে এমএলএম মার্কেটিং। আসুন আমরা যাই হচ্ছে কি এমএলএম ভার্সেস ফাইন্যান্স মার্কেট। দিস ডিফারেন্ট। এমএলএম মার্কেট মানে বেসিক দুটো ডিফারেন্স। আমরা টাকা দিই, বিনিময়ে কি পাই স্যার? প্রোডাক্ট। আর ফাইন্যান্স মার্কেট হলে টাকা দিলে কি পাবেন? কাগজ, সার্টিফিকেট। এমএলএম মার্কেটে টাকা দিয়েছেন, আপনি প্রোডাক্ট পেয়ে গেছেন, রিস্ক ফ্রি। মানি মার্কেটে টাকা দিয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, টাকা আপনি পাবেন কিনা বড় জিজ্ঞাসা, রিস্কযুক্ত। দিস ডিফারেন্স। আর হয় এমএলএম ইন্ডাস্ট্রি। কেন আমরা আজকের দিনে দাঁড়িয়ে এমএলএম ইন্ডাস্ট্রির কাজটা করব? একটা কারণেই করব কাজটা। আমি সাধারণ ভারী মানুষ, আমি নিঃস্ব বাড়িতে মানুষ, আমি রিক্ত ফ্যামিলিতে আসা মানুষ। আমার বাড়িতে স্বপ্ন পূরণের কোনো জায়গা নেই। একমাত্র এমএলএম ইন্ডাস্ট্রি বর্তমান টেকনোলজি, এই টেকনোলজি থ্রু দিয়ে যা কিছু স্বপ্ন সব পূরণ করতে পারি এই এমএলএম ইন্ডাস্ট্রি থ্রু দিয়ে। আসুন যাই আমরা এর পরের পার্ট। একটু আগে যেরকম বললাম নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক। এই যে আপনারা বসে আছেন, আপনাদের উত্তরসূরি সব এরা। সেকেন্ড নেটওয়ার্ক। আসুন নেটওয়ার্ক মার্কেটিং। যখন কোনো প্রোডাক্টের সাথে টাকা যুক্ত হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিং। আসুন যাই তারপরে আমরা যাই এমএলএম মার্কেটিং। আর একটু কম্পেয়ার করব ব্যানানা ট্রি। অর্থাৎ একবার গাছ লাগাবো, কলা গাছ, কলা কাঁদি হবে, তার মোচা হবে, তার থড় হবে, তারপর গাছ শেষ হয়ে যাবে। আর একবার নারকেল গাছ একবার লাগাবো আর লং টাইম ধরে রিটার্ন পাবো। অর্থাৎ দিস এমএলএম ইন্ডাস্ট্রি। এমএলএম ভাষা ফাইন্যান্স, এটা একটু আগে বললাম। যদি কষ্ট পেতে চান, তাড়াতাড়ি যদি নিজেকে বাজে জায়গায় নিয়ে যেতে চান, তাহলে বলবো আসুন আমরা ফাইন্যান্স মার্কেটে কাজ করি। কীভাবে? ধরুন আপনি একটা ফাইন্যান্স মার্কেটে কাজ করছেন, বা আমি করেছি, কোনো একটা ফাইন্যান্স মার্কেটে আমি একটা কাজ করেছি। সেই ফাইন্যান্স মার্কেটটা প্রচুর মানুষের টাকা নেই, সেখানে 3 বছরে ডবল দেবো বলে প্রচুর জমা করেছি, তার বিনিময়ে আমি একটা কমিশন পেয়েছি। কিছুদিন পরে সে কোম্পানি চলে গেছে, আমি আমার এলাকাতে হিরো হয়ে গেছি। কি? চিটিংবাজ। কোম্পানি চলে গেছে, পার্টির সার্টিফিকেট দিয়ে দিয়েছি, তারপরে অজান্তে আমি হয়ে গেছি চিটিংবাজ। আমার মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, প্রতিবেশীরা বলছে দেখো চিটিংবাজের মেয়ে যাচ্ছে। আমার ওয়াইফ যাচ্ছে বাজারে, ওই চিটিংবাজের ওয়াইফ যাচ্ছে। আমার বাবা মা যাচ্ছে, ওই চিটিংবাজের বাবা মা যাচ্ছে। তো মানি মার্কেটের এই উপাধি পাওয়াটা খুব ইজি। আর হয় এমএলএম ইন্ডাস্ট্রি। আজকের আপনার যেভাবে আমাকে বরণ করলেন, এমএলএ ইন্ডাস্ট্রি আসবেন, গর্বের সাথে কাজ করবেন, বুক ফুলিয়ে কাজ করবেন। শুধু আপনি একা ধনী হবেন না, আগামী দিন সিস্টেমের মধ্যে যদি কাজ করতে পারেন, আপনি তো ধনী হবেন, আপনার ফ্যামিলি ধনী হবে,
আপনার 14 পুরুষে যে টাকা ইনকাম করে নেয় সেই টাকা আপনারা ইনকাম করতে পারবেন, যেটা আমি করি। দিস MLM ইন্ডাস্ট্রি। কারণ আমার কাছে টাকা নেই, একসাথে 2 কোটি 5 কোটি টাকা নিয়ে কোনো ইন্ডাস্ট্রি করব, কারণ আমি ইন্ডাস্ট্রি বিল্ডের মধ্যে আছি। অন্য বলছি সেই টাকা আমার নেই, কিন্তু আজকের এই MLM ইন্ডাস্ট্রি হাত ধরেছিলাম বলে আজকের আমি এখান থেকে, আমি আমার ফ্যামিলি শুধু কোটিপতি নই, আমি আমার এলাকা সবচেয়ে ধনী ব্যক্তি। আমি আজকে শুধু আমার এলাকা নয়, আমার ব্লকের ধনী ব্যক্তিদের মধ্যে আমিও একজন ধনী ব্যক্তি। আমার জেলার মধ্যে আমার স্বপ্ন, আগামী দিনে যদি আমার জেলাতে 100 জন মানুষ ট্যাক্স দেয় 50 লাখের উপর, আমিও একজন হব আগামী দিনে 50 লাখ টাকা ট্যাক্সের মালিক। দিস মাই ইন্ডাস্ট্রি। তো এটাই হচ্ছে কি MLM ইন্ডাস্ট্রি। আসলে আমরা যাই অ্যাডভান্স ট্রেনিং। আমরা যারা কাজ করছি স্যার, নামের লিস্ট তৈরি করেছি তো? ভেরি গুড। তাহলে আমাদের নামের লিস্ট তৈরি করতে হবে, সঙ্গে আমাদের গোল লিস্ট তৈরি করতে হবে। যদি গোল লিস্ট তৈরি না করি তাহলে কিন্তু সাকসেস আসবে না স্যার। আর কি করতে হবে? ইনভাইট করতে হবে। তো নতুন মানুষকে আনার জন্যে বেসিক ইনভাইট করতে হবে। এগুলো আপনাদের বেসিক ট্রেনিংগুলো হয়, জাস্ট আমি একটু টাচ করতে যাচ্ছি জাস্ট। আর বিজনেস প্ল্যানটা সাংঘাতিকভাবে জানতে হবে। আজকের যে বিজনেস প্ল্যানটা শুনলেন, এটাই বলা হয় বিজনেস প্ল্যান। এটা ভালো করে জানতে হবে স্যার, তবে কিন্তু কেরিয়ার তৈরি হবে। আসুন তারপরে যাই ফলো আর ফলো থ্রু। আমরা কি করি? আজকে যারা এসেছেন নতুন মানুষ, আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর ধরে ফলো আপ করছি, হবে না। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লোজ আপ করতে হবে, কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ফলো আপ। আসুন যাই, নামের লিস্ট এইভাবে থাকবে। আসলে আমরা ডাইরেক্ট সেলিংয়ে যাই। কেন আমরা ডাইরেক্ট সেলিং কাজ করব? ডাইরেক্ট সেলিংয়ে কি মজা। আমি যদি কোনো বিজনেস করতে যাই, সেই বিজনেস সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে তাহলে কি হবে? সেই বিজনেসটা স্যার শেষ হয়ে যাবে। আর এই সাবজেক্টে এমন একটা সাবজেক্ট, আমরা কিছু জানি না, আমিও কিছু জানি না। আমি যখন প্রথম আপনাদের মতন আসি এখানে, আমিও কিছু জানি না। বাট এই সাবজেক্টে আসার পরে এরকম প্রথমে আমার ব্লেজার পড়া শিখিয়েছে, স্মার্টনেস হওয়া শিখিয়েছে, আর সিনিয়র থেকে প্রচুর সাপোর্ট আমাকে দিয়েছে কী করে আমি এখান থেকে কোটিপতি হব। তো এই সাপোর্টগুলো এখান থেকে পাওয়া যায়। তো আমরা যে নামের লিস্ট তৈরি করব, কোন মানুষের কাছে আমরা যাব। ফার্স্ট হচ্ছে এ ম্যান হুই দ্য বেটার অফ দ্য নিউ, মানে আমার থেকে আপনাদের মধ্যে যারা নতুন এসেছেন আপনার থেকে বেস্ট, তাহলে আপনাদের আগে আমি ফলো আপ করবো। বিতে কী করবো? এ ম্যান হুই দ্য ইকুয়াল টু, মানে আমার সমকক্ষ, তাকে আমি ফলো আপ করবো। আর সিটা করবো না। এ ম্যান হচ্ছে কি, বাকি হচ্ছে কি সি, মানে যারা এ আর বি থেকে বিলো, ওদেরকে বলবো বাই বাই। আসুন যাই আমরা ফিজিক্যাল সাপোর্ট, একটু আগে বলছিলাম যেটা, সেটা আমরা দেখব। আমরা যেটা কাজ করি কীভাবে, একসাথে টিম ওয়ার্ক, একা দিয়ে নয়, আমরা টিম ওয়ার্কের সহযোগিতায় আমরা এই কাজটা করি, হচ্ছে টিম ওয়ার্ক। ঠিক এরকম আমরা সাপোর্ট পাই। আর অলওয়েজ অল টাইম আমাদের কি থাকতে হবে স্যার? আমাদের কি থাকতে হবে? কি বলছে গে? স্মাইলিং, হাসতে হবে, অল টাইম হাসতে হবে, মুখে হাসি রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি সবাই মুখ গোমরা করে আছেন, ভার করে আছেন, যে কি বলছে বুঝতে পারছি না। স্যার হাসতে হবে। হাসার জন্য বেসিক লজিক কি কে বলবে? তাহলে সবাই হাসবো তো? তাহলে এখন একটু হেসে নিই আমরা না, সাইলেন্ট হাসতে হবে, কিচ্ছু না বেশি। আপনার হাসি আসছে না, নতুন মানুষের কাছে গেছেন, সেখানে চোখ বুঝে দাঁত দুটো বার করে দিন। সবাই দাঁত বার করুন, দেখবেন যখন দাঁত বার হয়ে যাবে সামনের মানুষ তার দাঁতও বার হয়ে গেছে, আর হাসি সম্পর্কটা ইজি তৈরি হয়ে যাবে। তাহলে হলে যেখানে হাসতে হবে, হাসতে হাসতে আমাদের টিম বিল্ড আপ করতে হবে।
আমাদের মধ্যে দুঃখ থাকবে, অভাব থাকবে, অভিযোগ থাকবে, আর মুখের হাসি থাকলে সব ভুলে গিয়ে আমরা কোটিপতি হতে পারবো। তার জন্য হাসতে হবে। আসলে যাই আমরা কি এরকম পজিটিভ পিপল, অল টাইম পজিটিভ থাকবো। আমরা কেন কাজ করব? আমরা সাধারণ মানুষ, বাড়ি থেকে আসা মানুষ, তারা কেন কাজ করবো? অল টাইম পজিটিভ থাকবো, অল টাইম পজিটিভ। নেগেটিভ শুনবো না, নেগেটিভ বলবো না, নেগেটিভ আলোচনা যেখানে হবে সেখান থেকে থাকবো না, সরে যাব। কেন? আমি কোটিপতি হতে এসেছি। আমার বাবা গরিব, আমার 14 পুরুষ গরিব ছিল, আমি ধনী হব, তাহলে আমি কোটিপতি হব। তাহলে অল টাইম আমি পজিটিভ থাকবো। মাই লাইফস্টাইল থেকে আমি কোটিপতি হব, মাই লাইফ থেকে আমি গাড়ি নেবো, মাই লাইফ থেকে আমি সাকসেস পাবো, প্রচুর মানুষকে আমি সাকসেস পাইয়ে দেবো। অল টাইম কিন্তু আমরা থেকে এই পজিটিভ মেন্টালিটি থাকবো। আসুন আমরা যাই তারপরের পার্ট, ডাইরেক্ট সেলিং। আমরা ডাইরেক্ট সেলিং করছি, ডাইরেক্ট সেলিং সম্পর্কে একটু বেশি নলেজ দরকার। ফার্স্ট নলেজ একটু দরকার। প্রথমে 1941 সালে ইউএস আমেরিকাতে শুরু হয়েছিল এই ডাইরেক্ট সেলিংটা। ভারতে কবে আসে? এই মুহূর্তে পৃথিবীতে 125টা কান্ট্রিতে চলছে ডাইরেক্ট সেলিং। এই মুহূর্তে থেকে 100% গ্রোথ না, 300% গ্রোথ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। অন্য বিজনেস থেকে এই গ্রোথটা এখন এত। ডাইরেক্ট সেলিং টার্নওভার ইয়ারলি হচ্ছে গিয়ে 102 বিলিয়ন ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড টার্নওভার। আমরা দেখে নেব 500 অ্যাক্টিভ ডাইরেক্ট সেলিং কোম্পানি গোটা পৃথিবীতে আছে 1995 পর্যন্ত। কেন 95টা বললাম? ভারতবর্ষ ডাইরেক্ট সেলিং কবে শুরু হয়েছে জানা আছে? আসুন তার ইতিহাসটা জেনে নিই। ভারতবর্ষে আমাদের শুরু হয়েছিল 1995, মার্কেট ওপেন হয়েছিল, প্রসেস হয়েছে, আর ওপেন হয়েছিল 1998 কোনো একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি দিয়ে। একটা পয়েন্ট লাস্ট হচ্ছে 2025 রানিংয়ে আছি। এই 2025 এসে বলছে মিনিমাম 50,000 ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কোম্পানি ক্রিয়েট হবে। তার মধ্যে আমাদের কাছে সুখবর, আমাদের ইন্ডিয়াতে একটা রাজ্য অলরেডি ডাইরেক্ট সেলিং স্বীকৃতি দিয়ে দিয়েছে। আমরা জানি তো কোন রাজ্য? কেরালা। ভেরি গুড। তো আসুন আমাদের ভারতের ইতিহাসটা একটু জেনে নিই। ইন্ডিয়া 96তে স্টার্টিং হয়েছিল, 95-96। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের দিল্লি ইউনিভার্সিটিতে শুরু হয়ে গেছে ডাইরেক্ট সেলিং একটা কোর্স। আসুন আমরা যাই 5 পিলার অফ দ্য ডাইরেক্ট সেলিং। আমরা ডাইরেক্ট সেলিং কী করে বুঝবো আর কিভাবে কাজ করব? প্রথমে দেখতে হবে কোম্পানি স্ট্যাবিলিটি। প্রচুর ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, তো সেই কোম্পানিগুলো মার্কেটে কতদিন থাকবে? আজকে আমরা যারা এসেছি একটা কোম্পানি বেশ দেখি যে কোম্পানি থাকবে তো, এই প্রশ্নগুলো আমরা করি, ইয়েস আর নো, বা ফিল্ড থেকে করে কদিন আজকের আছে কালকে থাকবে তো। কারণ অলরেডি আমরা সেই বিশ্বাসযোগ্য তৈরি করে দিয়েছি, কারণ কোম্পানির বয়স 11 বছর প্লাস 12 বছর হতে চলেছে। ইয়েস আর নো? তাহলে একটা 12 বছর কোম্পানি নয়, আমি বলি 12 বছর নয়। আসুন একটা হিসেব করি আমরা। বেসিক আমরা কেউ চাকরি যদি করি, স্যার চাকরি করলে মাসে কটা পেমেন্ট? একটা। বছরে কটা পেমেন্ট? 12টা। আজকের আমাদের কোম্পানি কত পেমেন্ট দিয়েছে জানা আছে? 509 কমপ্লিট, 609 কমপ্লিট পেমেন্ট। যদি 12টা পেমেন্ট হলে 1 বছর হয়, তাহলে 609 ডিভাইডেড বাই 12, প্রায় 37 থেকে 40 বছরের কোম্পানির অভিজ্ঞতা তৈরি হয়েছে হাই টেকনোলজি। আর এই কোম্পানি হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি। মার্কেটে প্রচুর প্রোডাক্ট পাবেন। আমি ওন গর্ব বলছি, আজ থেকে 11 বছর আগে 95 খাওয়ার পরে যে কোয়ালিটি ছিল, আজকের কিন্তু সেই কোয়ালিটি। 11 বছর আগে লিভে কিনে যে কোয়ালিটি ছিল, আজকেরও সেই কোয়ালিটি। 11 বছর আগে কম লিভের যা কোয়ালিটি ছিল, আজকেরও সেই কোয়ালিটি। এটা হচ্ছে দিস কোম্পানি। তারপরে কি দেখবো আমরা? টিম সাপোর্ট। কারণ আমাদের কাছে সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে কি হারভেস্ট সাকসেস একাডেমি কোম্পানি। এটা
স্ট্রং সাপোর্ট আমরা পাই। আজকে যা কিছু বলছি এটা কিন্তু আমার কিছু নয়, এটা সম্পূর্ণ হার্ডওয়্যার সাকসেস একাডেমির সাকসেসের সুফলের একটা অংশ। আর ইজি দ্য গোয়িং দ্য বিজনেস, আমাদের বিজনেসটা খুব ইজি। লেফটে কিছু বিজনেস, রাইটে কিছু বিজনেস করলেই আমাদের ইনকাম। আমাদের এই টাইপভাবে ইনকাম আছে, একটু আমরা বিজনেস প্ল্যানে দেখেছি 8 রকমে আমরা ইনকাম পাই। আসুন আমরা যাই আর্ন, ইনভেস্ট আর সেভ। এখানে 3টে পার্ট, স্পিড, মানি টু উইসলি। আমরা ইনকাম কিভাবে চাই, আমরা আর্ন করব। আর্ন করতে গেলে আমাদেরকে ইনভেস্ট করতে হবে। স্যার যদি ইনকাম করতে চাই তাহলে আমাদের ইনভেস্ট করতে হবে, তো ইনভেস্ট না করলে কিন্তু ইনকাম পাবো না। কি ইনভেস্ট? এই যে আপনাদের হলে এসছে, গাড়ি করে এসেছে, খরচ এটা হয়েছে তো। এই হলে এসেছে, একটা এন্ট্রি পাস আছে, খরচ। এটাই হচ্ছে কি বিজনেসের ইনভেস্ট। এই ছোট ছোট ইনভেস্ট করতে 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 কখন আপনি এসটিসি হয়ে গেছেন, কখন আপনি এনটিসি হয়ে গেছেন, 24 লাখ টাকা ইনকাম করে গেছেন, 60 লাখ টাকা ইনকাম হয়ে গেছে, কখন আপনি আইটিসি হয়ে গেছেন, 1 কোটি প্লাস ইনকাম করে ফেলেছেন, কখন আপনি ডব্লিউটিসি হয়ে গেছেন, কখন আপনি নেক্সট র্যাঙ্ক হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। এই ছোট ছোট ইনভেস্ট আমাদের আগামী দিনে কোটিপতি তৈরি করে দেবে। আর লাস্ট হচ্ছে সেভ। প্রথম বলবো, আমি যে থিমে কাজ করি বা যে থিঙ্কিং কাজ করি, প্রথমে কেউ সেভ করবেন না, সেভিং করবেন না প্লিজ। প্রথমে শুধু ইনভেস্ট করুন। যত বেশি ইনভেস্ট করবেন আগামী দিনে তত বেশি আপনার রিটার্ন আসবে। সেভিং নিশ্চয়ই করবেন। যেমন একটা র্যাঙ্কের পর থেকে, এনটিসির পর থেকে বলি, সেভিং শুরু করুন। আপনি যা ইনকাম করবে 4টে ভাগে ভাগ করুন। একটা ভাগ আপনার ফ্যামিলি, আপনি যদি 100 টাকা ইনকাম করেন, আচ্ছা বেসিক আপনি 10,000 টাকা মাসে ইনকাম করছে, বেসিক 10টা 4টে ভাগ করুন, তাহলে 2,500 2,500 2,500 4টে। প্রথম 2,500 ফ্যামিলিকে দিন, বাড়ির গার্জিয়ানের কাছে তুলে দিন যে এইটা সংসার খরচ। সেকেন্ড 2,500 ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন, সেভিংস। তৃতীয় 2,500 নিজের জন্য খরচ করুন, বিভিন্ন জায়গায় যাওয়া, টিম ডেভেলপ করা। আর লাস্ট 2,500 টোটাল বিভিন্ন অফার, টিম ডেভেলপের জন্য খরচ করুন। আপনি সঞ্চয় করে শেষ করতে পারবেন না। আজকের আমি ডব্লিউটিসি লিডার, এই জায়গায় এসে আমি এনটিসির পথে সেভিংস করার পরে থ্যাংক গড টু মাই লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা স্বীকার করি। আজকে যদি কোম্পানি না থাকতো, আজকের আমার যা বয়স হয়েছে, আমি যে কদিন এখানে কাজ করেছি, কাজ করার পরে যে অ্যাসেট সেভিংস করেছি এনটিসির পর থেকে, আমার 14 পুরুষ বসে খেলে শেষ হবে না। সেই অ্যাসেট তৈরি করেছি। দিস মাই লাইফস্টাইল। ভাবতে পারবেন না। আমরা বলি একটা ফ্যামিলিতে অনেকগুলো ভাই, অনেকগুলো পরিবার, সবাই যদি চাকরি করে সেই ফ্যামিলি খুব ডেভেলপ করে। ইয়ে স্যার নো স্যার, শুধু ভাই হলে ইনকাম করলে ডেভেলপ হবে তা নয়। টাকাকে আপনি ভাই হিসেবে ট্রিট করুন। আপনি ইনকাম করছেন আর সেটা বিভিন্ন পার্টে দিয়ে সেখান থেকে ওই টাকা নিয়ে আসবে, যেটা আজকের আমার হয়েছে। আমরা এরকম টাকা চাই, প্রচুর টাকা চাই, হিউজ টাকা চাই, চাই তো? চাই তো? ভেরি গুড। তাহলে কি হবে? জব তক সাহি টিম নেই বনেগা, আর তব তক সাহি বিজনেস নেই হোগা। সাবজেক্টের টিম যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের টিম বা আমাদের ইনকাম হবে না। আমাদের ইনকাম করতে গেলে আমাদেরকে টিম তৈরি করতে হবে। স্যার এই টিম তৈরি করার মধ্যে ভয় কার আছে? ভয় আছে আমাদের। স্যার আমি কি পারবো? এটা মনে হয় না। স্যার আগে গোপাল স্যার এসছে, পেরে গেছে, অমল স্যার এসেছে, পেরে গেছে, বাকি যারা এসেছে পেরে গেছে, আমি নতুন এসেছি, আমি কি পারবো? স্যার এটা মনে হয়? হয়তো আমারও হয়। একদম চিন্তা করবেন না। প্রতিটা মানুষের নিজস্ব পরিচিত সার্কেল থাকে। আপনি যখন এসেছেন তখন থেকে আপনার সঙ্গে একটা পরিচিত সার্কেল। আমি যখন এসেছি পৃথিবীতে তখন থেকে আমার পরিচিত সার্কেল। আবার আপনার পরে যখন
20 বছর পরে যারা আসবে তাদের আবার দেখবে সেখান থেকে তার পরিচয় সার্কেল, অর্থাৎ অটোমেটিক টিম তৈরি হবে, অটোমেটিক ইনকাম হবে। তো আগে আমাদের কি করতে হবে? লার্নিং নিতে হবে, বোনেটটা দিতে হবে। এই আজকে আমি WTC তৈরি করতে গিয়ে আগে বোনেট দিতে হয়েছে, আজকে এই বিলটা তৈরি হয়েছে, আগে কি করতে হয়? বোনেটটা ভালো দিতে হয়। ঠিক এই যে ইমারত তৈরি করবেন, এত সুন্দর ইমারত হবে, তাহলে আপনাদের ভিতটাকে তৈরি করতে হবে আগে। ভিত মানে কি? ভালো করে লার্নিং নিতে হবে, শিখতে হবে কি করে ইনকাম হয়, আর প্ল্যান শোটা কী করে করতে হবে সেটা জানতে হবে। আসলে আমি কম্পেয়ার করি দুটো জিনিস। আমরা যখন মার্কেটে যাই, কাউকে প্রশ্ন করি, স্যার একটা কোম্পানি সম্পর্কে কি? ও স্যার জানি জানি, চেন বিজনেস তো, চেন বিজনেস বলে না, বলে তো চেন বিজনেস। আজকের থেকে বলবেন না এটা চেন বিজনেস নয়, এটা ডাইরেকশন বিজনেস, নট চেন বিজনেস। এতদিন আপনারা ভুল জানতেন, ভুল জেনেছেন, তাই ভুল বলছেন। আজকের থেকে আর বলবেন না, তাহলে কী করে বলবো না? তার উদাহরণ দাও। আসুন দেখে নিই আমরা ট্র্যাডিশনাল মার্কেট চেন বিজনেস কীভাবে দেখে নিই আমরা। ম্যানুফ্যাকচার আর কাস্টমার দুটোই বেশ এক। তাহলে কোনো প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার থেকে কাস্টমার পায় না, কি পায়? ম্যানুফ্যাকচার থেকে সিএনএ থেকে সুপার টকিস থেকে হচ্ছে কি সাব টকিস, হোলসেলার, রিটেলার, কাস্টমার, দিস চেন বিজনেস। আজকের এই যে জলের বোতল আছে, এর মধ্যে জল আছে, এই জলটা যদি আমি চাই আমি সঙ্গে সঙ্গে পাবো স্যার? কোনো কোম্পানি দেবে? তাহলে কোনো ডিটেল কাউন্টার থেকে আমাকে নিতে হবে থ্রু চেন। আসুন আমাদের বিজনেসটা যাই। ম্যানুফ্যাকচার তো কাস্টমার যাচ্ছে, দেখুন শুধু কাস্টমার, অর্থাৎ ম্যানুফ্যাকচার ডাইরেক্ট কাস্টমার, আমরা ডাইরেক্ট নট চেন। এই ভুলটা আমরা করি বলে অনেক সময় আমরা হীনমন্যতা ভুগি যে আমরা মনে হয় সত্যি সত্যি চেন বিজনেস, চেন তো কেটে গেলে মানে সব শেষ। আসুন যে আমরা পরের পার্ট, স্যার আমরা সাকসেস চাই, আমাদের নিজের জীবনকে আপডেট চাই, আপডেট করতে হবে, চেঞ্জ নিতে হবে। যদি বলি না স্যার আমি লয়ার হব, আমি হাইকোর্টে হচ্ছে কি অ্যাডভোকেট হব, তাহলে আমার কি করতে হবে স্যার? ড্রেস কোড মেনটেন করতে হবে, ইয়েস আর নো? তাহলে কি করতে হবে? ব্লেজারটা পরতে হবে। যদি বলি আমি জজের সামনে যাব, আমি ব্লেজার পরবো না, জজ অ্যাকসেপ্ট করবে? তাহলে এখানেও তাই, কিন্তু আমাদের নিজের জীবনকে চেঞ্জ করতে হবে। আমরা কোটিপতি হব, আগে আমাদের ড্রেস কোড আপডেট করতে হবে, তবে আমরা সাকসেস পাবো। যদি আমরা আপডেট না করি তাহলে সাকসেস পাবো না। ইট ইজ দ্য বিজনেস। প্রশ্ন আসবে যে এটা বলছে, আর আমাদের ডাইরেকশনটা 100% বিজনেস, শুধু 100% না, 1000% বিজনেস। তাহলে আসুন আমরা যাই কি করে বিজনেস, এটা দেখে নিই। ইয়েস, ইট ইজ দ্য বিজনেস। আসুন আমরা দেখে নিই। প্রথমে ট্র্যাডিশনাল মার্কেটের বিজনেসে কি হয়? প্রথমে ম্যানুফ্যাকচার থাকে, আমাদের ম্যানুফ্যাকচার আছে। সেকেন্ড কি থাকে? বায়ার থাকে, আমাদেরও বায়ার আছে, মানে যারা মাল কেনে। তারপর থাকবে সেলার, সেল মানে আমরা নিজেরা ইউজ করি, মানে আমরা বায়ার, আমরা সেলার। তারপরে কি আছে? গিভিং দ্য প্রোডাক্ট, অর্থাৎ জেনুইন প্রোডাক্ট। আর আমাদের কাছে জেনুইন প্রোডাক্ট আছে, আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি। আর কি করি? গিভিং দ্য থেকে কমিশন, আমরা যেভাবে কাজ করি, যেভাবে আমরা প্রোডাক্ট, সেভাবে ইনকাম হয়। এস আর নো? যে যত টিম বড় করবে তার টার্নওভার বেশি হবে, তার ইনকামটা বেশি হবে। একদম ডিটো ডাইরেক্ট সেলিং ইকুয়াল টু হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল মার্কেট বিজনেস। আমরা এই কম্পেয়ারগুলো কেন আজকে করছি? আজকে যেহেতু হচ্ছে যে বিওবি প্রোগ্রাম হচ্ছে, আপনাদের জানার সুবিধার জন্য আমি আজকে এই চ্যাপ্টারটা বেছে নিচ্ছি। আসুন যাই আমরা
এই যে ছবিটা দেখাচ্ছি লিখে জানা আছে, অনেকে চেনেন। ওনার একটা থিম আছে, রবার্ট হেই বলছে এই যে টাকা 100% যে মানি, 100% মানি হচ্ছে 95%-এর মধ্যে শুধু হচ্ছে কি 5% থাকে, আর 5% হচ্ছে কি মানুষের কাছে 95% টাকা থাকে। তারা কারা? আসুন যাই, আমরা সাধারণ মানুষ। প্রথম হচ্ছে ই ফর হচ্ছে কি আমরা চাকরি ফাকরি বা সাধারণ মানুষ যেভাবে আছি। সেকেন্ড আমরা কি? আমরা সার্ভিস হোল্ডার, এস। এখান থেকে ডাইভার্ট হবো কীভাবে? আমরা প্রথমে মাই লাইফস্টাইল শুরু করেছি, আর শুরু করার পরে আমরা হচ্ছে বিজনেসটা করছি। বিজনেস করার পরে আমরা প্রথমে শুরু করছি একা, তারপরে আমার সঙ্গে 2 থেকে 4, 6 এই করতে করতে একটা টিম বিড়লাম, আমি একটা ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেলাম। অর্থাৎ আমাদের সঙ্গে টাকা যুক্ত হয়ে গেল 95%। তাই আজকের আমাদের এই ইনকামটা। আগে এই পার্টে বাঁদিকে যে পার্ট আছে এটাকে বলা হয় হচ্ছে কি লিমিট ইনকাম, নো আর নো পে। আপনি যতটুকু কাজ করবেন ততটুকুনি আপনি ইনকাম পাবেন। আর এটা আপনি একবার টিম তৈরি করে ফেললেন, আপনি ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেলেন। আজকের দিনে দাঁড়িয়ে জাস্ট কয়েকদিন আগে রতনরাম মারা গেছে, উনি একটা সংস্থার সৃষ্টি করে, তার নাম কি? টাটা গ্রুপ, তাই না? টাটা গ্রুপ বলছে আমি একটা ইন্ডাস্ট্রি করব, কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ করব, আমার টাকা আছে, আমি একটা বড় ইন্ডাস্ট্রি ফার্ম করব, কিন্তু আমার কাছে কর্মচারী নেই। আমি 10 লক্ষ কর্মচারী নেব। কন্ডিশন হচ্ছে কি 8 ঘন্টা জব করতে হবে আমার কারখানাতে, ঘন্টার পয়সা তোমরা পাবে, অর্থাৎ প্রতি ঘন্টা 100 টাকা করে। তোমরা পার ডে 700 টাকা পাবে, আর আমি তোমাদের থেকে 100 টাকা পাবো। এই শর্তে তোমাদেরকে রিক্রুটমেন্ট করতে পারি। তাহলে 10 লক্ষ কর্মচারী রিক্রুটমেন্ট করেছে। এবার দেখুন কিভাবে টাইমটাকে কম্পাউন্ড করছে, টাকাটা কম্পাউন্ড করছে। একটা মানুষের কাছ থেকে কত পেয়েছে? 100 টাকা। তাহলে 1 লক্ষ মানুষ থেকে কত পাবে? ইন্টু 100। তার 10 লক্ষ মানুষ কত পাবে? ইন্টু 10 লক্ষ। অর্থাৎ তিনি ইন্ডাস্ট্রি। আজকের আমি সপ্তাহে 2,10,000। আমি যদি একা কাজ করতাম কখনো পারতাম? আজকের আমার সঙ্গে টোটাল ম্যান পাওয়ার আছে অল ওভার ইন্ডিয়াতে কম বেশি করে অ্যাক্টিভ কোড নয়, জয়নিং কোড প্রায় 7 লক্ষ, 7 লাখ মেম্বার আমার সঙ্গে আছে। অ্যাক্টিভ মেম্বার কত আছে? রাউন্ড ফিগার ধরুন 1 লাখ। সবাই তো যারা কাজ জয়নিং করে সবাই তো কাজ করে না, 6 লক্ষ কাজ করে না ধরে নিচ্ছি। এই 1 লক্ষ কাজ করছে বলে প্রতি সপ্তাহে আমি 2,10,000 পাই। আমার যোগ্যতা নয়, কিন্তু আপনাদের প্রত্যেকের সহযোগিতার জন্য দিস ইন্ডাস্ট্রি, এটাই আমি বলতে চাইছি। অর্থাৎ তাড়াতাড়ি করে আমাদেরকে টিম বিল্ড আপ করতে হবে। আসুন যাই, তারপরের পর চলে যাই আমরা। সেকেন্ড মিশন। প্রথম মিশন কি ছিল আমার? 100 STC ক্রিয়েট করা, স্বপ্ন নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। আর সেকেন্ড মিশন হচ্ছে কি যারা STC হবেন 2025 সালে এন্ড পর্যন্ত প্রত্যেকে পার মান্থ 1 লাখ করে ইনকাম পাইয়ে দেবো, এই গ্যারান্টি দিয়ে যাচ্ছে। যদি আপনি আপনার কাজটা করেন, যে আজকের পর থেকে স্যার আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে এখান থেকে STC হব আমরা। আর আমি কথা দিচ্ছি আপনার যেটাতে STC হবে তার পরের মান্থ থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে ইনকাম করবেন সবাই 1 লাখ টাকা। দিস সেকেন্ড মিশন। আর সেটা সম্ভব হবে কোন জায়গা থেকে? মাই লাইফস্টাইল মার্কেটিং গ্রোথ প্রাইভেট লিমিটেড এই কোম্পানির জায়গা থেকে। আসুন আমরা যাই, আমরা এখান থেকে কি বেনিফিট পেতে পারি। বেনিফিট অর্থাৎ প্রথমে এখানে পাই এক্সট্রা ইনকাম, সেকেন্ড কি পাই ফিনান্সিয়াল ফ্রিডম। যখন মাসে 1 লাখ টাকা ইনকাম করবে তখন সেকেন্ড ফিনান্সিয়াল ফ্রিডম পেয়ে যাবেন। আর কি পাবেন? বিগিনিং দ্য বস, আপনি আপনার বিজনেসে বস। আর কি পাবেন? আর্লি রিটায়ারমেন্ট। আমরা সরকারি চাকরি করলে 60 বছর সময় লাগে, তারপর রিটায়ারমেন্ট। আর এখানে আমরা যদি বয়স নয়, যে কোনো বয়সে যে কোনো সময়ে আমরা শুরু করতে পারি। আমরা 60 বছর থেকে শুরু করতে পারি, আবার 50 বছর শুরু করতে পারি, আবার 20 বছরও শুরু করতে পারি। এ স্যার না
তো আমরা এখানে যদি 10 বছর কাজ করি, আজকের কিন্তু আমি রিটায়ারমেন্ট হয়ে গেছে, 10 বছর 11 বছর কাজ করছি আমি কিন্তু রিটায়ারমেন্ট। কারণ আজকের পর থেকে কালকের থেকে ঘুমিয়ে থাকি, প্রতি সপ্তাহে 2,10,000, প্রতি সপ্তাহে 2,10,000, ঘুমিয়ে থাকে 2,10,000। আমি থাকবো না পৃথিবীতে, কোম্পানি আছে, আমার ফ্যামিলি সপ্তাহে 2,10,000। দিস রিটায়ারমেন্ট বেনিফিট। আসুন যে আমরা এখান থেকে কি কি পাবো একটু আমরা দেখে গেছি। কার, হোম, লাইফ কোয়ালিটি সব কিছু চেঞ্জ পাবো এখান থেকে, ফ্রিডম পাবো, নিজের মতো ওয়ার্কিং কাজ, স্বাধীনভাবে কাজ। আজকে শরীর ভালো লাগছে না, আমি কাজ করব না, আমার আজকে আমার যা কাজ করব তো কাজ করবো, বিকালে যাবো তো বিকালে যাবো, একদম নিজের মতো স্বাধীন। আর ফিনান্সিয়াল সিকিউরিটি, 100% সিকিউরিটি। আজকের ঈশ্বর না করুক আমি কলকাতায় এখানে এসেছি, যদি আমার কিছু ঘটে যায় 100% আমার ফ্যামিলি কিন্তু পথে বসবে না। আমার ফ্যামিলি 100% সিকিউরিটি, নমিনি ফেসিলিটি। আমরা একটু আগে দেখেছি না নমিনি ফেসিলিটি বেবি প্রোগ্রামে, ভেরি গুড। আর এই সুযোগগুলো আমরা, এই বেনিফিটগুলো আমরা এখান থেকে পাবো। আসুন যাই এর পরের পার্ট, মানে ইন্ডিয়া। আমাদের সাংঘাতিক ভয় কাজ করে, এই ভয়টাকে আমাদেরকে দূর করতে, তাড়াতে হবে। ভয়, কি ভয়? প্রথম ভয়, স্যার আমি তো প্ল্যানটা ভালো করে শিখিনি, আমি কারোর কাছে বলবো যদি উনি কি বলে, কিংবা যার কাছে যাচ্ছে উনি একজন লয়ার, কিংবা উনি একজন প্রফেসর, কিংবা উনি একজন গ্রামের প্রধান, কিংবা উনি একজন এমএলএ, কিংবা উনি একটা বিশিষ্ট ব্যক্তি, কিংবা উনি ধনী ব্যক্তি। এই যে ভয়, এই ভয়টা দূর হবে। আর আটটা ভয় লাগে কি, স্যার আমি পারবো তো, যদি না পারি, নিজের হীনমন্যতা ভোগে, যদি না পারি, এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে। প্রথমে এই ভয়টাকে তাড়ান। কিভাবে তাড়াবেন? আমি কাউকে বলেছি, উনি জয়েন করলো না, নিজেকে প্রশ্ন করুন, উনি বলল না মানে আমার লাভ না ক্ষতি, উনি না বলেছে মানে আমার লাভ। কারণ ওনার পিছনে আমাকে আর সময় দিতে হবে না। কেন 140 কোটি ভারতবর্ষ দেশ, তাহলে ওনাকে সময় দিতে হবে না, আমি সেকেন্ড মানুষের সময় দেবো, তাহলে আমার লাভ। তাহলে আমি কেন ভয় পাবো? উনি ডাক্তারে উনি সেরা, আমি ডাইরেক্ট সেলিংয়ের মেম্বার, আমি ডাইরেক্ট সেলিংয়ে আমি সেরা। এই মানুষটা দিতে হবে, এই ভয়টা দূর করতে হবে, তাহলে কিন্তু আমরা সাকসেস পাবো। এই জোশটা আনতে হবে। আসুন আমরা দেই, আমরা সবাই কমফোর্ট জোনের মধ্যে আছি, সবাই কমফোর্ট জোন। অর্থাৎ কমফোর্ট জোন মানে কি, ফ্যামিলিতে কেউ না কেউ আর্নিং মেম্বার আছে, তিনি আর্নিং করে, সংসার চালায়, আমরা কিছু সাপোর্ট দিই, কিছু সঙ্গে থাকি, যা পাই এই বেশ ভালো আছি, কমফোর্ট জোন, কোনো ভয় নেই। মানে একটা বট গাছ আছে, অর্থাৎ কমফোর্ট জোনের মধ্যে আছি। ওখান থেকে যখন একটু বাড়িয়ে আসবো ফেয়ার জোন, তখন ভয় লাগবে। কমফোর্ট জোনে ছিলাম, গার্জেন নেই, তখন একটু ভয় কাজ করে, তখন হচ্ছে আমরা ফেয়ার জোনের মধ্যে ঢুকে গেছি। এই ফেয়ার জোন যেই কাটাবেন, কিভাবে কাটাবেন? লার্নিং নিন, শিখতে শুরু করুন, দুপাতা কেতাবটা ভালো করে প্র্যাকটিস করুন, বিএবিটা ভালো করে প্র্যাকটিস করুন, মানুষের সাথে হেসে কথা বলুন, দাঁত বার করে কথা বলুন। প্রথম দাঁত বার হবে না, হাসি আসবে না, প্রথমে কৃত্রিমভাবে হাসি আনুন, আর বারবার কৃত্রিম হাসি না আনতে রিয়েল হাসি হয়ে যাবে। এটা বিশ্বাস করেন? যে কোনো একটা ওয়ার্ড সবাই যদি বলেন ওটাই ঠিক, ওটাই ঠিক, সেটা ভুল, কিন্তু ওটাই ঠিক, ওটাই ঠিক, একদিন দেখবেন সত্যি তো ওটাই ঠিক হয়ে যাবে। আজকের আপনি হাসতে পারছেন না, কারণ আপনার পকেট মোটা নয়, কারণ আমার পকেট খালি, তাই হাসতে গিয়ে কিনতে হচ্ছে। দুষ আমি হাসবে কি করে, আমার পকেটে টাকা নেই। জোশটা আসবে কোত্থেকে? তারপরে কৃত্রিমভাবে হাসুন, আর হাসতে 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 আপনার যত টাকা ইনকাম হবে, যত ইনকাম বাড়বে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার মানি ব্যাগ বাড়বে, আপনার রিয়েল হাসি আসবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। তার জন্য হাসতে হবে, অর্থাৎ শিখতে হবে, লার্নিং জোন। আর যখন লার্নিং জোনে হয়ে গেলেন, অটোমেটিক হচ্ছে কি গ্রোথ জোন, অর্থাৎ অ্যাক্টিভ ইনকাম বা
এলিট গ্রুপ ইনকামে আপনি ইনভলভ হয়ে পড়লেন। আসুন যাই এর পরের পার্ট, কমন মিস্টেক। আমরা কি করে ফেল করি, বিজনেস থেকে আনসাকসেস হই। আমি 10টা পয়েন্ট বলবো, আমরা কোন কোন পার্ট থেকে আনসাকসেস হই বা ফেল করি, কেন ফেল করি। স্যার বিজনেস করতে যাচ্ছি কিন্তু আমরা বেসিক ক্যালকুলেশন করতে যাওয়ার জন্য আমরা ফেল করে ফেলি। কেন ফেল করি? আসুন, কমন মিস্টেক নাম্বার 1, মিস্টেক নম্বর 1, প্রথমে হচ্ছে কি আমার প্রপার নলেজ নেই বিজনেস সম্পর্কে, তার জন্য আমরা ফেল করি। প্রথম পয়েন্ট হচ্ছে কি আমরা এখন কি আছে, বিজনেস উইদাউট প্রপার নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ আমি যে বিজনেসটা করছি সেই বিজনেস সম্পর্কে আমার নলেজ নেই, তার জন্য আমরা ফেল করি। প্রথমে আমি কেন বিজনেস করছি এটা আমাদের জানতে হবে ভালো করে, তাহলে আমি ফেল করব না। তাহলে ভয় কেটে গেল প্রথম পার্ট। মিস্টেক নম্বর 2, প্রিগাস পিপিল। আমরা কি করি, মানুষকে দেখে প্রথমে প্রিগাস করি, ও এসছে, ওর দ্বারা হবে না, এই ওর দ্বারা হবে না, এই ও কালো, এই ও ভেটে, এই ওর পরিচিত নেই, এই ও দুষ্টু, এইসব ভাবছি আমরা। প্রথম প্রিগাস করছি। কেন আমরা এটা করতে যাব? এই জন্য আমাদের সাকসেস হয় না। আরে এখানে রং যাই হোক না কেন, ফিগার মালিক যা দিয়েছে ওটাই সন্তুষ্ট হওয়া উচিত। তার মধ্যে যে গুণটা আছে সেই গুণটা নিয়ে আমরা কাজটা করব, তবে হবে আমাদের সাকসেস। এই প্রিগাসটা আমরা করব না। আসুন আমরা 3 নম্বর পয়েন্ট, আমরা কি করি, আজকের এখানে সব থেকে নতুন মানুষ কে এনেছে? একজন মেম্বার উঠবে যে আমি 2 জন মানুষ নিয়েছি বা 3 জন মানুষ নিয়ে এসেছি, নতুন মানুষ। আমি স্যারকে তুলছি, স্যার আপনি ওটা, আপনি ধরুন হচ্ছে আজকের 3 জন মানুষ এখানে এসেছে, 3 মেম্বার, আর উনি ভাবছে 3 জন এনেছি, এর সত্ত্বেও আমি 6 জনকে জয়েনিং করাবো, এর এক্সপেক্টেড। আমি বিশ্বাস করছি যে আমি 3 জন যখন এনেছি 3 জন জয়েন করাবো, আর ওদের দিয়ে আরও 3 জন জয়েন করাবো। এইটা আমরা দেখো এক্সপেক্ট কী করছি, আমরা প্রচুর জয়েনিং ভাবছি, একবারও কিন্তু ভাবছি না যে 3টে মানুষ এনেছি, 3টে মানুষ থেকে একটা মানুষ আমার জয়েনিং করবে। এই 3টে মানুষ থেকে কেউ জয়েনিং করবেই না, তাহলে বিজনেসে হারিয়ে যাব না। 4 নম্বর পয়েন্ট, শো দ্য প্ল্যান মিনিমাম পিপিল। আমরা অল্প মানুষকে প্ল্যান শো করছি আর প্রচুর মানুষের জয়েনিং এক্সপেক্ট করছি, হবে না। 5 নম্বর মিস্টেক, আমি সিনিয়র, আমি 2টো মানুষকে জয়েন করেছি আর তাদের বলছি তোদের জয়েন করে দিয়ে তোরা খুঁটে খা, তোদের সাবজেক্ট দিয়ে দিচ্ছি, তোরা পারলে খা, না না যা ফাইজ কর। এই যে ভাবনাটা সবসময় সাপোর্টিং মেন্টালিটি, ডাউন মেম্বার দা সাপোর্টিং মেম্বারিটি। আমি লেফটে একটা জয়েনিং করেছি বা 2টো জয়েনিং করেছি, এই পর্যন্ত, আর করবো না, না, অল টাইম কাজ করতে হবে, অল টাইম কাজ করতে হবে। আসুন যাই মিস্টেক নম্বর 6, প্রচুর বিহেভি হলে যেতে হবে, প্রচুর সেমিনার হলে যেতে হবে, প্রচুর ট্রেনিংয়ে হলে যেতে হবে, আমাদেরকে এডুকেশন নিতে হবে। সাকসেস পেতে গেলে এগুলো আমাদের খুব দরকার, তবে আমরা কিন্তু সাকসেস পাবো। আমরা এগুলো বেসিক করি না, তাই আমরা মিস্টেক করি, আমরা আনসাকসেস পাই। আসুন আমরা তারপরের পার্টে যাই, ফোকাস। আমাদের ফোকাস কাছে একটা এক্সাম্পল দিই। স্যার সাইকেল আমরা চালিয়েছি, স্যার সাইকেল চালে কোথায় লক্ষ্য রাখতে হয়? চাকার দিকে, হ্যান্ডেলে, সামনের দিকে, কোনটা? কেউ বলছে হ্যান্ডেলে, কেউ বলছে চাকার দিকে, কেউ বলছে সামনের দিকে। কোনটা? সামনের দিকে। যদি চাকার দিকে তাকায় কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। আর আমাদের ফোকাসটা কি করছি? 1000 2000 ফোকাস ভাবো 2,10,000 আমার কোম্পানি দিচ্ছে সপ্তাহে, আমি এ সপ্তাহে মাত্র 1000 ইনকাম করেছি, তাহলে আমি 2,09,000 টাকার লস করেছি। কত তাড়াতাড়ি ওই 2,09,000 টাকা ইনকাম করব? দিস ফোকাস, তবে হবে কেরিয়ার। এই মিস্টেকগুলো আমরা করি বলে আমরা আনসাকসেস হই। কত লস করছি, কত রিকভারি করব?
আসুন মিস্টেক নম্বর হচ্ছে কি 8, সাবমিশন টুয়ার্ড দ্য ইমোশনাল অ্যাটাক। ইমোশনাল সিনিয়র টার্গেট দিল, আমি টার্গেট দিলাম, স্যার আজকের আপনি কি আগামী 1 বছর এসটিসি হবেন? ইমোশনাল সবাই বল হ্যাঁ স্যার হবো। কারণ এখানে যদি না বলি কেমন লাগবে, পাশের জন বলছে আমি এসটিসি হবো আর আমি বলছি হবো না, তাহলে বাজে লাগবে। ইমোশনাল বলছে হ্যাঁ স্যার আমি হবো, এর জন্য আমরা আনসাকসেস হই। সাকসেস হতে গেলে ইমোশনাল অ্যাটাক নয়, সাকসেস হতে গেলে রিয়েল অ্যাটাক হতে হবে। স্যার উনি যদি এসটিসি হতে পারে আমিও এসটিসি হবো। বাড়ির স্যার যদি গ্রামের চাষির বাড়ির ছেলে হয়ে যদি আজ ডব্লিউটিসি হতে পারে, তার আগামী দিন আমরা যদি হলে যারা বসে আছি আমরা প্রত্যেকে ডব্লিউটিসি, প্রত্যেকে ডব্লিউটিসি, প্রত্যেকে ডব্লিউটিসি। এই মানুষই তৈরি করতে হবে। মিস্টেক নম্বর 9, bonds with the close friend in your left and right. আমার বন্ধু বান্ধবদের দুটো মানুষ দিয়েছি, একটা লেফটে একটা দিয়েছি, রাইটে দিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। কোটিপতি হতে গেলে এটা কখনো করলে হবে না। এই মিস্টেকগুলো আমরা করি। কারণ আপনার প্রচুর বন্ধু বান্ধব, আমার প্রচুর বন্ধু, প্রতিটা মানুষের প্রচুর বন্ধু বান্ধব আছে, তার প্রচুর মানুষের সঙ্গে আমাদের যেতে হবে। আর লাস্ট মিস্টেক নম্বর 10, আমরা কি করি? আমরা ফিল ওয়ার্ক করি না, আমরা ইমোশনালভাবে একটা হয়ে কী ভাবি, একসাথে একটাই মানুষ ফ্যামিলি, আমার আইডি 3টে, আমার ওয়াইফের আইডি 3টে, আমার মেয়ের নামে 3টে, আমার ঠাকুরদার নামে 3টে, এরকম করে অনেকগুলো 7টা 8টা 9 10টা আইডি নিয়ে বসে আছে। আরে একটা আইডি নিয়ে 4টে যদি খেলা যায় তো অঘটন ঘটে যাবে, প্রচুর মানুষকে সঙ্গ দিতে পারবো, তা না করে একসাথে সব ইনকাম আমি একা নেবো। দিস মিস্টেক, এই বেসিক এই 10টা মিস্টেক আমরা করি, তাই কিন্তু আমরা আনসাকসেস হই। আসুন যাই আমরা পরের পার্ট, হোয়াট ইজ দ্য পারপাস। এবার আমরা সেই জায়গায় এসেছি, আমরা কেন মাই লাইফস্টাইলটা করবো সেই জায়গায় চলে এসেছি। এবার আমি আসুন যে আমরা আমাদের পারপাস কি, হোয়াট, আমরা কেন মাই লাইফস্টাইলটা কাজটা করবো। আসুন যাই কয়েকটা পয়েন্ট, হয়ের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে। প্রথম হচ্ছে কি পারপাস। আমাদের পারপাস কি? স্যার আপনার পারপাস কি? যেমন আমার পারপাস, আমি ভালো একটা গাড়ি কিনবো, আমি ভালো একটা বাড়ি করব, আমার মেয়েকে ভালো এডুকেশান দেবো। যেমন আমার মেয়ের স্বপ্ন হচ্ছে কি ও লন্ডন থেকে ইংলিশ পিএইচডি করবে, আর ওই আমার মেয়ের পারপাসটা আমার পারপাস, দিস পারপাস। সেই রকম আপনাদের কারো পারপাস হচ্ছে কি বাবা মাকে সুস্থ করবো, বেটার ট্রিটমেন্ট দেবো। কারো পারপাস নিজের মেয়েকে ভালো বাড়ি বিয়ে দেবো, কারো পারপাস নিজের ছেলেকে ভালো এডুকেশান দেবো, কারোর পারপাস হচ্ছে কি সুন্দর একটা বাড়ি করবো। ইয়েস আর নো? দিস পারপাস। সেকেন্ড পারপাস ডিজায়ার। ডিজায়ার মানে কি? এই পারপাসটাকে সলভ করতে গেলে আপনাকে হচ্ছে কি বার্নিং ডিজায়ার আনতে হবে, জ্বলন্ত চাওয়া পাওয়া আনতে হবে। আমি সাংঘাতিকভাবে ক্ষুধার্ত, আমার অ্যাচিভ করতে হবে, আমার মেয়েকে ভালো বাড়ি বিয়ে দেবো, আমার ছেলেকে ভালো এডুকেশান দেবো, আমার একটা ভালো পাকা বাড়ি তৈরি করবো। এই যে পারপাস দেখলাম, তার জন্য ডিজায়ার। আর তারপর ড্রিম, স্বপ্ন দেখতে হবে কী কী চাই। মাই লাইফস্টাইলে শুধু বাড়ি করব, শুধু মেয়ের বিয়ে দেবো, শুধু বাবা মাকে ট্রিটমেন্ট করবো, আরও কী কী স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো চাই। আসুন তারপরে যাই গোল সেটিং। গোল সেটিং একদম প্রথমে বেসিক ট্রেনিংয়ে না, অ্যাডভান্স ট্রেনিংয়ে গোল সেটিং করে গেছি, সেই গোল সেটিং একটু ফলো করুন। গোল সেটিং, তারপরে ডিসিশান নিতে হবে। প্রথমে আমাদের এই খুবরিতে সিদ্ধান্ত নিতে হবে কাজটা আমি করব কি না, কাজটা করলে কিভাবে কাজটা করব আগে এখানে, তারপর হবে প্ল্যানিং, আর প্ল্যানিংয়ের পর হবে অ্যাকশান, তবে হবে সাকসেস। আমি বাড়ি বাঁধবো, বাড়ি বাঁধার আগে বা ঘর করার আগে কোথায় ডাইনিং প্লেস হবে, কটা বেডরুম হবে, কোথায় কিচেন হবে, কোথায় টয়লেট হবে, কোথায় বারান্দা হবে, এগুলো আগে হচ্ছে কি ব্রেনের মধ্যে সেট করতে হবে। তারপর তো প্ল্যানিং, তারপরে অ্যাকশান। অর্থাৎ আসুন আমরা যাই পারপাসে, আর লাস্ট হচ্ছে অ্যাটিটিউড। আমরা যাই পারপাসের পয়েন্ট, পারপাস, ডিজায়ার, ড্রিম, গোল, অ্যাকশান, আর প্ল্যানিং, আর অ্যাটিটিউড। আমরা যাব হচ্ছে প্রথমে পারপাস। আপনার পারপাস, আপনার রোল কি? আপনি মাই লাইফস্টাইল থেকে 2,10,000 ইনকাম করবেন, তার জন্য আপনার রোল কি? আপনি তার জন্য আপনি কী প্ল্যানিং করছেন?
তার জন্য আপনি কিভাবে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাগুলো আপনাকে ঠিক করতে হবে। এখান থেকে আমি কি চাই, এখান থেকে আমার স্ত্রীর জন্য কি চাই, আমার ছেলের জন্য কি চাই, আমার ডটারের জন্য কি চাই, আমার ফ্যামিলির জন্য কি চাই, এইগুলোকে আমাদেরকে পারপাসের মধ্যে আনতে হবে। তবে কিন্তু আমরা আর বার্ডেন ডিজায়ার যেটা একটু আগে বললাম, জ্বলন্ত চাওয়া পাওয়া, তবে কিন্তু আমরা সাকসেস পাবো। আর আমাদের স্বপ্ন পারপাসকে সলভ করতে গেলে আমাদের স্বপ্নগুলোর ঠিকভাবে দেখতে হবে। আসুন আমরা তারপরে যাই। প্রথমে ড্রিম। স্যার কেমন ড্রিম দরকার? এইরকম সুন্দর গাড়ি। স্যার এরকম গাড়ির কজন স্বপ্ন দেখেছেন এরকম গাড়ি কিনবেন? স্যার এটা কি গাড়ি? এটা কি গাড়ি? মার্সিডিজ বেঞ্জ, অর্থাৎ কোয়ালিটি গাড়ি। অডি, মার্সিডিজ বেঞ্জ, BMW, পোর্সে, এগুলো হচ্ছে কি এই ক্যাটাগরির গাড়ি। এই গাড়ির স্বপ্ন দেখুন। স্বপ্ন না দেখলে জীবনে বড় কিছু হওয়া যাবে না। সবাই স্বপ্ন দেখে, আমরা স্বপ্ন দেখি ঘুমিয়ে ঘুমিয়ে, ছেঁড়া কাতা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখি। আর আব্দুল কালাম বলছে তুমি সেই স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমার রাতের ঘুম কেড়ে নেবে, তুমি সেই স্বপ্ন দেখো তোমার দিনের ঘুম কেড়ে নেবে, সেই স্বপ্ন দেখো। দিছে আব্দুল কালাম, সদ্য ব্যক্তি আমার। সেই স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন তো সবাই দেখি, এই স্বপ্ন দেখলে হবে না। সেকেন্ড, গোল ঠিক করতে হবে। যদি গোল ঠিক না করেন তাহলে সাকসেস, শুধু উদ্দেশ্যবিহীন যদি কাজের মধ্যে ইনভলভ হয়ে পড়েন তাহলে কিন্তু সাকসেস পাবেন না। উদ্দেশ্যযুক্ত কাজ করতে হবে, তবে কিন্তু সাকসেস হবে। আসুন তারপরে যাই। এইরকম একটা গোল, এরকম একটা বাংলো চাই। একদম দুর্গাপুরের মধ্যে ভালো জায়গা কিনে সুন্দর এরকম একটা বাংলো, সুইমিং পুল থাকবে, এরকম বাংলো চাই। গোল। আর গোলের কি হবে, ঠিক এরকম গ্রোথ এরকম থাকবে, কখনো ফ্র্যাকচার হবে না। আসুন আমরা এবারে বাস্তব পিকচার কিছু আমরা দেখব। কি পিকচার এটা? ভেরি পোর পিপল, একদম সাধারণ মানুষ, গরিব মানুষ, আমাদের সমাজের মধ্যে খুব গরিব। নিজেকে প্রশ্ন করুন, আমরা কি এই গরিবের মধ্যে থাকবো? আসুন আমরা তার পরের পিপল আমরা দেখিনি। এটা কি করে? দিন আনে দিন খায়, অর্থাৎ অ্যাকশন করে, প্রতিদিন কাজ করে, প্রতিদিন সংঘাত চলে। এটা হচ্ছে ওয়ান ডে। আসুন যাই আমরা সেকেন্ড পিপল, পোর পিপল, ভেরি পোর দেখেছি, পোর পিপল। এইরকম আমরা গ্রুপের মানুষ, তো আমরা কি এইরকম থাকবো? অর্থাৎ এরও কিন্তু টু ডে পিপল, মানে সাপ্তাহিক কাজ করবে আর সপ্তাহে ইনকাম নিয়ে সংসার চালাবে। আর এইরকম ট্রেনে, দুর্গাপুজোর ট্রেনগুলো যায়, এরকম বাদুর ধরা করে কর্মক্ষেত্রে যায়। আসুন যাই তারপরে পিপল আমরা দেখে নেবো। মিডিল ক্লাস পিপল, এরা মিডিল ক্লাস, যারা চাকরি করে, সার্ভিস হোল্ডার, বিজনেস হোল্ডার, যারা মিডিয়াম, প্রতিদিন ঘরে দুপুরের সময় গালে মুখে গুঁজি দিয়ে যা কিছু খেয়ে ছুটে অফিসে ধরতে হবে, ট্রেন ধরতে হবে, অফিসে হাজিরা দিতে হবে। এরা হচ্ছে গিয়ে মিডিল ক্লাস পিপল, মানে আমরাই মধ্যবিত্ত একদম। এবার আসুন আমরা রিচ পিপল, সুন্দর বাড়ি থাকবে, বাড়ির সামনে সুন্দর গাড়ি দাঁড়ানো থাকবে, রিচ পিপল। আর এর পরের পার্টে যাব আমরা আর একটা গ্রুপে যাব। প্রথম কাজ ছবি দেখালাম, আম্বানি গ্রুপ। তারপরে কে? ব্রেজো। তারপরে কে? কয়েকদিকে মারা গেছে। তারপরে কে? মিত্তাল গ্রুপ। তারপরে কে? বিল গেটস। তারপরে কে? প্রেম আদমি। অর্থাৎ এরা হচ্ছে আরবপতি। তাহলে আমি প্রথম খুব গরিব, মিডিল ক্লাস, ধনী আর আরবপতি। আজকে যারা বসে আছি আমরা কমপতি, ভেরি পোরপতি, মিডিল ক্লাস পতি, না রিচ পতি, নাকি আরবপতি? কোনটা চাই? ঈশ্বর
আল্লাহ খোদা বলছে যা তোমরা চাইবে তাই তোমরা হবে। তা কি চাই? আরেক প্রতি সাউন্ড নেই, আরেক প্রতি, আরেক প্রতি, আরেক প্রতি। তাহলে আজকের থেকে আমাদের লাইফ চেঞ্জ করতে হবে। আজকের থেকে আমাদের যা সিনিয়র বলবে সেই কাজগুলো করতে হবে। আজকের আমাদের পবিত্র মাস, রোজার মাস। এই রোজার মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আগামী 1 বছর মধ্যে আরো প্রতি ফার্স্ট ধাপ আমরা অ্যাচিভ করব। সবাই এসটিসি অ্যাচিভ করব। করব তো? এসটিসি অ্যাচিভ করব তো? এসটিসি অ্যাচিভ করব তো? ভেরি গুড। আমাদের স্বপ্নগুলো দেখবো এবার। স্বপ্ন, প্রথম স্বপ্ন, ফার্স্ট ড্রিম। এই সাবজেক্ট কাজ করতে গেলে স্বপ্ন দেখতে হবে আর সেটা অ্যাচিভ করতে হবে। স্বপ্ন দেখলাম, অ্যাচিভ করলাম, তারা বাস্তবে রূপ পাবে না। প্রথম স্বপ্ন কি? একটা সুন্দর অ্যান্ড্রয়েড মোবাইল। সেকেন্ড স্বপ্ন কি? সুন্দর একটা ল্যাপটপ। থার্ড স্বপ্ন কি? সুন্দর একটা বাইক। ফোর্থ স্বপ্ন কি? সুন্দর একটা ফরেন ট্যুর। কোম্পানি অফার চলছিল না, একটু পরে যারা ফরেন অ্যাচিভ করেছেন রিকগনিশন দেবো। দিস কোথায় যাবো? বাই বাই ব্যাংকক। একটা বই আছে না, বাই বাই ব্যাংকক? সেই ব্যাংকক যাবো, তো থাইল্যান্ডে যাব। তারপরে সুন্দর একটা গোল, বাড়ি দেখবো। আর 6 স্বপ্ন আবার ঘুরে ফিরে সেই গাড়ি আর এরকম সুন্দর কাপের। তাহলে এই স্বপ্ন যে দেখলাম। আর 7 স্বপ্ন হচ্ছে কি? বাংলো বাড়ি। শুধু বাড়ি না, বাড়ির সাথে সামনে একটা পুকুর থাকবে আর এরকম মাঝে মাঝে ছিপ নিয়ে ফেলবেন, চান করবেন, সাংঘাতিক এনজয় করবেন। এই যে স্বপ্নগুলো আমরা দেখলাম, আজকের পর থেকে প্রত্যেকে স্বপ্ন দেখা শুরু করুন। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে তার মূলে কিন্তু স্বপ্ন। স্বপ্ন ছাড়া সৃষ্টি হতে পারে না। আজকে পৃথিবীতে যারা সৃষ্টি হয়েছে তারা হচ্ছে গিয়ে স্বপ্ন দেখেছিল। যে বিজ্ঞানী স্বপ্ন দেখেছিল কিছু এইভাবে একটা জিনিস করব, তাই তিনি সৃষ্টি করতে পেরেছে। তাহলে আমরা যদি স্বপ্ন না দেখি তাহলে শীঘ্র সৃষ্টি হবে? তাহলে এই যা যা দেখালাম, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, যা যা দেখালাম, এগুলো আমাদের আগামী দিনে এই স্বপ্ন দেখতে হবে। তো আসুন আমরা যাই। গোল সেটিং 3টে পার্ট। একটা পার্ট হচ্ছে কি গোল, শর্ট টার্ম গোল, মানে আমরা ইমিডিয়েট গোল, শর্ট টার্ম গোল আর লং টার্ম গোল, 3টে গোল আমরা ফিক্সড করব। আমি আজকের বলবো আমাদের 1 বছরের মধ্যে 3টে ভাগে ভাগ করুন। প্রথম হচ্ছে কি ইমিডিয়েট গোল। প্রথমে ইমিডিয়েট গোল হচ্ছে কি যারা এখনো পর্যন্ত টিসি হতে পারিনি, ফার্স্ট আমাদের গোল হবে আগামী 2 মাসের মধ্যে টিসি। ফার্স্ট স্বপ্ন আমাদের 2 মাসের মধ্যে আমরা টিসি হব। টিসি হতে পারিনি, হাত তুলবো। কজন আছে একটু হাত তুলে দেখাবো? আমরা টিসি নই, টিসি নয়, আমরা টিসি হতে পারিনি। অনলি ফর ডিস্ট্রিবিউটার, অনলি ফর ডিস্ট্রিবিউটার। আজকের আপনাদের প্রথম স্বপ্ন হবে আগামী 2 মান্থের মধ্যে ফার্স্ট র্যাঙ্ক টিসি, শর্ট টার্ম গোল। হাত নামাবো। সেকেন্ড ইমিডিয়েট গোল দেখলাম, এবার শর্ট টার্ম গোল দেখবো। অর্থাৎ নেক্সট 3 মাসে মিনিমাম যারা আমরা টিসি হয়ে গেছি বা টিসি আছি, মিনিমাম আমাদের র্যাঙ্ক হবে মিনিমাম হচ্ছে কি ডিটিসি, মিনিমাম ডিটিসি, এটিসি নয়, ডিটিসি। আর লং টার্ম গোল 1 ইয়ারের, 1 বছর মাথায় গিয়ে আমাদের এসটিসি। এই গোলটা আমরা দেখবো আজকের। কারণ এর আগে আমি বলতাম শর্ট টার্ম গোল একটা মোবাইল কিনবো, মিডিল টার্ম গোল একটা ল্যাপটপ কিনবো, লং টার্ম গোল একটা 4 চাকা কিনবো। এই স্বপ্নগুলো আমরা দেখে এসেছি। আর আজকের পর থেকে কারণ ওই স্বপ্ন নয়, একটু স্বপ্ন ওগুলোই দেখছি, একটু ঘুরিয়ে দেখছি। আর ইনকাম হলে সব কিনবো। তাহলে র্যাঙ্ক চেঞ্জ করতে হবে। প্রথমে টিসি, তারপরে ডিটিসি আর তারপরে এসটিসি, 3টে আমাদের টার্ম।
এটা কিভাবে ডিটেলিং করে করবেন ওই পার্টটা আজকে যাচ্ছি না। হোয়াট ইজ দ্য ইমিডিয়েট গোল, টিম কোঅর্ডিনেটর, যেটা একটু আগে বললাম যে এই স্বপ্নটা আমরা সবাই যাচ্ছি। এবারে হলের মধ্যে আমি জানতে চাইবো যারা ডিস্ট্রিবিউটার আগামী 2 মাসের মধ্যে টিসি হবেন তো? কারা কারা টিসি হবেন দাঁড়িয়ে যান। আগামী 2 মাসের মধ্যে টিসি, 2 মান্থের মধ্যে টিসি। একটু জল, একটু জল, একটু জল। স্যার ইমোশনাল ভাবে বলছেন না তো? স্যার আপনাদের কিন্তু ছবি তুলে নিচ্ছে, আর আমি কিন্তু খতরনাক মেম্বার, আমি কিন্তু আবার আসবো। আমাকে অজান্তে অনেকে বাজ পাখি বলে। একবার বাজ পাখি যাকে লক্ষ্য করে সেটাকে অ্যাচিভ করায়। তাহলে আমি কিন্তু সেই বাজ পাখি। যেহেতু আপনাদের দেখে নিলাম 2 মাসের মধ্যে কিন্তু টিসি চাই ম্যাম, হবে তো? টিসি হচ্ছে তো? কত ইনকাম করতে হবে টিসি হতে গেলে? টিসি র্যাঙ্ক অ্যাচিভ করতে গেলে কত ইনকাম চাই? বিজনেস ফেলতে হবে, ইনকাম মাল নষ্ট করতে পারে। 30,000 টাকা হবে। 2.5 लाख बिजनेस मैचिंग होगा तो 30,000 इनकम मिलेगा आपका बैंक बैलेंस में। यही चाहिए, ठीक है सर? 2 मासे टीसी मैम, 2 मासे टीसी सर, 2 मासे टीसी सर। जोश नहीं है, जोश चाहिए। मेरा गोला तो बसे जाए ना, तारपरे जोश अच्छा है, आपका जोश चाहिए तो अब टीसी है सर जी। बोलो टीसी হচ্ছে একদম পাক্কা? একদম পাক্কা স্যার টিসি 2 মাসের মধ্যে? ভেরি গুড। সবাইকে বলবো জোরসে বিক্রম আমার নিউ টিসিদের জন্য 2 মান্থের মধ্যে। আজকের হলে যারা আছে এই 2 মাসের মাথায় আমি কথা দিচ্ছি, আপনারা যদি আপনারা কথা রাখতে পারেন, আমি 2 মাসের মাথায় ঠিক এখানে আবার আসবো জেনারেল ট্রেনিং দিতে। কোনো ডিস্ট্রিবিউটর অনলি টিসি অ্যাবাভ, টিসি থেকে কি করে আগামী 3 মাসের মধ্যে ডিটিসি হবেন, আর কি করে ডিটিসি থেকে আগামী নেক্সট 6 মাসের মধ্যে এসটিসি হবে, সেই মন্ত্রটা হাতে কলমে শিখিয়ে দিয়ে যাব। কিন্তু আপনাদের কথা দিতে হবে আজকের হলে যত মানুষ আছে প্রত্যেকে টিসি হবো, আর এই হলটা সেদিন ভর্তি থাকবে টিসি অ্যান্ড অ্যাবাভ লিডার নিয়ে প্রোগ্রাম হবে। হবো তো? ভেরি গুড। তাহলে প্রথম র্যাঙ্ক আমরা পেয়ে গেলাম ইমিডিয়েট টিসি। এটা কিভাবে লিস্ট বিল্ড আপ করবো আমরা, তার একটা ঝলক। ফ্রেন্ড ফর্মুলার, অর্থাৎ ফ্রেন্ডের হচ্ছে গিয়ে প্রথমে ফ্যামিলির নামে লিস্ট তৈরি করতে হবে, সেকেন্ড হচ্ছে কি রিলেটিভের নামে লিস্ট তৈরি করতে হবে, থার্ড হচ্ছে কি লয়ারদের লিস্ট তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার লিস্ট তৈরি করতে হবে, নেবার মানে প্রতিবেশীর লিস্ট তৈরি করতে হবে, ডক্টরদের লিস্ট তৈরি করতে হবে, এইরকম নামের লিস্ট তৈরি করতে হবে। তার একটা টেক্সচার দিলাম। প্ল্যানিং। এবার প্রথম বাচ্চা, আপনাদের ঘরে যখন ছোটো ছোটো বাচ্চা যখন হয় একটু হাঁটতে পারে, তখন আমরা স্বপ্ন দেখি তো পিঠে বই টই নিয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে, কেন আগামী দিন ওকে বড় করব। সুশিক্ষিত মাই লাইফস্টাইলকে ধরেন বাচ্চা আপনারা, আপনাদের এখন আগামী দিনে স্বপ্ন হচ্ছে কি এডুকেশান নিতে হবে আর টিসি অ্যাচিভ করতে হবে, অর্থাৎ প্ল্যানিং। আমাদের মিটিং হয় কীভাবে, জুম মিটিং হয়, অন হয়, হোম মিটিং হয়, আর স্পেশাল ট্রেনিং হয়। কন্ট্যাক্ট উইথ দ্য ইনভাইট 1-1 আমাদের যেটা আমরা অ্যাপ্রোচ করি, কীভাবে অ্যাপ্রোচ করি, আমরা হোম মিটিংয়ে অ্যাপ্রোচ করি, বিওবিতে প্রচুর মানুষ আনি, আজকে যেমন আপনারা সবাই এনেছেন। এইবারে আমাদের মধ্যে কিছু চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ? কোয়ালিটি, ওপেন মাইন্ড হতে হবে। আমাদের সবসময় অল টাইম ওপেন মাইন্ড। আমাদের পরিবার আমরা সবাই একসাথে সাকসেস পাবো, আগামী দিন রাজ করব। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে ডেভেলপ জেলা কোনটা কি বলতে পারবেন?
আপনারাই। বর্ধমানকে রেনেসাঁস বলা হয় না? আমি আসার সময় দেখে এলাম এক জায়গায় লেখা আছে বর্ধমান নিউ রেনেসাঁস বলে, অর্থাৎ ডেভেলপ জেলা। তাহলে আপনারাই হচ্ছে কি ডেভেলপ জেলার মধ্যে আছে, ওপেন মাইন্ড হন, আর আগামী দিন প্রুফ করে দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি, সব থেকে কোটি ব্যক্তি, সব থেকে আমিরপতি হবে এই দুর্গাপুর হলের গোপাল ঘোষ ইউনিটের আপনারাই। এই প্রুফটা করে দিতে হবে আমাদের। তাহলে আমাদের ওপেন মাইন্ড হতে হবে, আমাদের অ্যাম্বিশন থাকতে হবে, আমরা কি চাই, কেন চাই, সেই অ্যাম্বিশন থাকতে হবে। আর থাকতে হবে অল টাইম পজিটিভ, অল টাইম পজিটিভ। কষ্ট হবে, পেটে ব্যথা, পায়ে ব্যথা, পিঠে ব্যথা, পাচ্ছি না, কষ্ট হচ্ছে, অল টাইম হাসুন, অল টাইম পজিটিভ থাকুন। আমি অ্যাচিভ করব, আমি টিসি হব, আমি বাড়ির সামনে কথা দিচ্ছি 2 মাসের মধ্যে টিসি হব, এখান থেকে সাকসেস নেব, এই মিলে তৈরি থাকুন, অল টাইম পজিটিভ। আর কোচটার সম্পর্ক ভালো রাখুন, টিমের সাথে সম্পর্ক ভালো রাখুন। টিম থেকে কখনো কারোর টাকা খাবেন না, কারোর প্রোডাক্ট নিজের প্রোডাক্ট ব্যবহার করবেন না। যার যার প্রোডাক্ট তাকে বুঝিয়ে দেবেন, যার যার টাকা তাকে তার ঠিক প্রপার ডকুমেন্ট তাকে সাবমিট করবেন। ভালো সম্পর্ক দেবেন, টিমের সঙ্গে সাংঘাতিক সম্পর্ক। আজকের আমার ছেলে, আমার মেয়ে আমার মুখে আরও 10 বছর পরে আমাকে দেখবে কিনা আমি জানি না, আমার সঙ্গে রক্ত সম্পর্ক নিয়ে আপনাদের, কিন্তু আপনারাই আগামী দিনে আমার মুখে অন্ন তুলে দেবেন, আপনারাই। তাহলে আপনারা ইলেকট্রিক, আপনারা আমার কাছের মানুষ, আপনারা রক্তের সম্পর্ক না হয়েও কিন্তু আপনার আরও নিয়ারের সম্পর্ক মানুষ আপনারাই। অর্থাৎ সেই সম্পর্ক ভালোভাবে তৈরি করুন সবার সাথে। আর ডিসিশন মেকার, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে কাজ করব, কেন কাজ করব, যে কোনো সিদ্ধান্ত কুইক নিতে হবে, তবে সাকসেস হবে। অর্থাৎ আমাদের মধ্যে আর যাদেরকে আমরা যুক্ত করাবো তাদের যেন মিনিমাম অ্যারেঞ্জ করার ক্ষমতা থাকে 7 থেকে 8,000 কিংবা 10,000। অর্থাৎ এই কোয়ালিটিগুলো থাকতে হবে, তবে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে সাকসেস পাবো। অ্যাটিটিউড, আসুন আমরা থেকে বিলিভ ভার্সেস প্রাউড। বিলিভ মানে কি? বিশ্বাস। প্রাউড মানে কি বলবো? গর্ব। অর্থাৎ এখানে বিলিভ মানেও কিন্তু বকলমে যায়, সেটাও গর্ব করা। প্রাউড মানে গর্ব করা। অর্থাৎ বিলিভটা প্রাউডে কখন হবে? প্রথমে কোথায় দিয়েছেন যে তোমাকে 1 মাসের মধ্যে 2,000 টাকা, এই 1 সপ্তাহের মধ্যে 2,000 টাকা ইনকাম পাইয়ে দেবো, আমি বিশ্বাস করেছি। যেই 2,000 টাকা ইনকাম পাইয়ে দিয়েছে সিনিয়র, প্রাউড তৈরি হয়ে গেল, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা তৈরি হয়ে গেল, গর্ববোধ তৈরি হয়ে গেল। অর্থাৎ বিলিভ ভার্সেস প্রাউড। আর হচ্ছে কি প্রবলেম ভার্সেস সলিউশন। প্রবলেম আসবে, তার কুইক সলিউশন করতে হবে। যে যত তাড়াতাড়ি সলিউশন করতে পারবেন তত তাদের তার সাকসেসটা চলে আসবে। আসুন যে আমরা আর মাস আর ক্লাস, আমরা কোন ক্লাসে থাকবো? মাস ক্লাস মানে আমজনতার মধ্যে থাকবো, নাকি সেখান থেকে চেঞ্জ হয়ে সুপার ক্লাসের মধ্যে ইনভলভ হবো? আজকের আমি কিন্তু ট্রেনে আপনাদের এলাকাতে আসতে পারতাম, তাহলে আমি মাস ক্লাস। আমি কিন্তু আজকের এই প্ল্যাটফর্ম থেকে চেঞ্জ করেছি নিজেকে, আমি কিন্তু মাস ক্লাস নয়, চেঞ্জ করে দিয়েছি। তাই আমি পার্সোনাল 4 চাকা এসি গাড়ি নিয়ে আপনাদের কাছে এসেছি কলকাতা থেকে, দিস ক্লাস দিচ্ছি। অর্থাৎ এই অ্যাটিটিউডগুলো থাকতে হবে। আসুন আমরা যাই অ্যাটিটিউড, কনজিউমার অ্যাটিটিউড। আমাদের কেমন অ্যাটিটিউড হওয়া উচিত? কনজিউমার অ্যাটিটিউড অর্থাৎ বিজনেসম্যান অ্যাটিটিউড, আমাদের কাস্টমার অ্যাটিটিউড আর এমপ্লয়ি অ্যাটিটিউড। একটা এমপ্লয়ি যেভাবে অ্যাটিটিউড করে সেইভাবে অ্যাটিটিউড হতে হবে। আর কি হতে হবে? আমাদের বিজনেসম্যান অ্যাটিটিউড। সবসময় আমরা বিজনেসম্যান মেন্টালিটি অ্যাটিটিউড, কোনো কাস্টমারকে হারাবো না, কাউকে আমরা হারাবো না, সবাইকে আমরা লার্নিং অ্যাটিটিউড, সবসময় শিখবো। আর শেখার পরে যেটা লাস্ট হচ্ছে কি আমরা উইনিং অ্যাটিটিউড, আমরা এখান থেকে জিতবো, এখান থেকে আমরা জয়লাভ করব, এখান থেকে স্বপ্ন পূরণ করব, এখান থেকে বাড়ি গাড়ি ব্যাগ মেরে সব কিছু অ্যাচিভ করবো, সেইটা জিতবো, এই মেন্টালিটি অ্যাটিটিউড। অর্থাৎ আমাদের এই অ্যাটিটিউড আমাদের এখান থেকে তৈরি করতে হবে, তবে কিন্তু আমরা এখান থেকে সাকসেস জায়গায় যাব। বেসিক আর কয়েকটা প্রশ্ন বেসিক আমাদের আছে। অবজেকশন হ্যান্ডলিং বেসিক আছে। প্রথম প্রশ্ন আসবে, দিস মে নট বি সুইটেবল ফর মি। স্যার এই বিজনেসটা আমার জন্য নয়। আপনারা কি বলবেন? ঠিক বলেছেন। কি বলবেন? স্যার আপনি ঠিক বলেছেন, এই বিজনেসটা আমার জন্য সুইটেবল না। স্যার কি বলবেন? কি বলবেন? ঠিক বলেছেন। অর্থাৎ
স্যার আমাকে যখন এই বিজনেসটা দিয়েছিল তখন কিন্তু আমিও বলেছিলাম যে হ্যাঁ স্যার এটা আমার জন্য নয়, কিন্তু পরে দেখলাম কেন আমার জন্য নয়, আমার একটা বাড়ি হবে তার জন্য বিজনেসটা সুইটেবল নয়, আমার ছেলে ভালো থাকবে, ভালো এডুকেশন নেবে তার জন্য সুইটেবল নয়, আমি ফরেন যেতে পারবো তার জন্য বিজনেসটা সুইটেবল নয়, আমার প্রচুর ব্যাংক ব্যালেন্স বাড়বে তার জন্য কি সুইটেবল নয়? সুইটেবল। তখন জানতে পারলাম হ্যাঁ এই বিজনেসটা আমার জন্যে। সেকেন্ড প্রশ্ন আসে, আই ডু নট হ্যাভ দ্য টাইম। স্যার সব ঠিক আছে, আমার সময় নেই। এর উত্তরে কি বলবেন? আপনি ঠিক বলেছেন। কি বলবেন? কি বলবেন? ঠিক বলেছেন স্যার, সময় নেই। স্যার আমিও বলেছিলাম, যখন জানতে পারলাম টাইম কম্পাউন্ড হয়, ঈশ্বর আল্লাহ খোদাগর সবার জন্য 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা, আমার জন্য 24 ঘন্টা, মধ্যবিত্ত 24 ঘন্টা, আরবপতির জন্য 24 ঘন্টা, তাহলে যে টাইমটাকে কম্পাউন্ড করতে পারবে তিনি হবে আগামী দিনে আরবপতি। তাহলে এই টাইম কম্পাউন্ডের জন্য এই বিজনেস। 3 নম্বর, আই ডু নট মানি আমি মানুষ পাই কোথায়? স্যার আপনি কি বলবেন? ঠিক বলেছেন। কি বলবেন? কি বলবেন? কি বলবেন? ঠিক বলেছেন। মানুষ পাই কোথায়? এই প্রশ্নগুলো হয়তো যে প্রশ্ন করবে তাকে বলবেন, ধরুন দাদাভাই প্রশ্ন করেছে যে মানুষ পাই কোথায়। স্যার আপনার বাড়ির কোথায়? হ্যাঁ, বাঁকুড়া। আচ্ছা, ওখানে বাজার আছে। আচ্ছা, ওই বাজারে পাগলা পাগলি ঘুরে বেড়ায়। আচ্ছা, একটা পাগল মারা গেছে, ওখানে পচে করে ক্ষত হয়। ওই পাগলটা মারা গেছে, ওখানে পচে ক্ষত হয়? হয় না। কি করে? কারা নিয়ে যায়? ওই বাজার কমিটির 4 জন নিয়ে যায়। একটা মরা মানুষ যদি 4টে মানুষ সংগ্রহ করতে পারি, আমি জীবিত মানুষ, আমি গাড়ি চাই, আমি বাড়ি চাই, আমি ব্যাংক ব্যালেন্স চাই, আমি ভালোভাবে বাঁচতে চাই, আর আমি এত চিটিংবাজি করেছি কোনো মানুষ আমাকে বিশ্বাস করে না, তাই 2টো মানুষ আমি পাবো না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি কেন হচ্ছে মানুষ পাবো না বলবো? স্যার আপনার বাড়ি কোনো অনুষ্ঠান যখন হয় কত মানুষ খায় মিনিমাম? 100, 150, 200, 300, 400, 500, যার যেমন ক্ষমতা। তাহলে দাদা ওই 200 লোকের নামে লিস্ট করো, ওখান থেকে 2টো মানুষকে নিয়ে এসো। যখন আমরা বুঝি না তখন বলি এ আমার দ্বারা নয়। তারপরে প্রশ্নটা কি আছে একটু দেখে নি। ডু নট হ্যাভ দ্য সেলিং কোয়ালিটি। ও স্যার সব ভালো, মানুষ পাবো, টাকা আছে, সময় দেবো, আমি সেল করতে পারবো না, এই কোয়ালিটি নেই। দাদা আপনি ঠিক বলেছেন। কি বলবেন? কি বলবেন? কি বলবেন? ঠিক বলেছেন স্যার, আমাদের এটা সেলিং নয়, এটা ইউজ। আপনি এখানে মেম্বারশিপ নেবেন, এখানে প্রোডাক্ট নেবেন, নিজে খাবেন, নিজের ফ্যামিলি খাওয়াবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি ফ্যামিলিকে সুস্থ রাখবেন, আর সুস্থ হওয়ার পরে যে উপকারটা পাবেন সেই উপকারটা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে গল্প করবেন। এটাই আমাদের কাজ। কারণ আমরা বাড়িতে সেল করতে যাই না, আমাদের কাজ নয়। আমি যদি সেল করতে যাই তাহলে আমরা মাসে 20-30 হাজার পাবো, তার জন্য ট্র্যাডিশনাল মার্কেট আছে, ডাইরেক্ট সেলিং নয়। আগে যে সুস্থ হন। আর একটা প্রশ্ন আছে, ডু নট হ্যাভ মানি দ্য স্টার। স্যার সব ঠিক আছে, শুরু করি কিভাবে? এই টাকাটা আমার নেই। স্যার আপনার বয়স কত? 35। আমাকে বলছি দাদা আপনার 35 বছর বয়স, আপনার কাছে 5 বা 10 হাজার টাকা নেই। আমি ধরে নিচ্ছি আরো আপনি 35 বছর বাঁচবেন, মানে 105 বছর বাঁচবেন। 35 বছর যখন 5 হাজার টাকা নেই, নেক্সট 35 বছরও 5 হাজার থাকবে না। তাহলে সারা জীবন শুধু লোকের কাছে শুধু হাত পাতবেন? একবারটা হাত পাতুন, একবারটা ধার করুন, একবারটা অ্যারেঞ্জ করুন, আর কাজটা বিজনেসটা শুরু করুন, ইনকামটা শুরু করুন। একবারটা হাত পেতেছেন, তারপর তো শুধু দান করবেন, প্রচুর টাকা ইনকাম করবেন, আত্মীয় স্বজন দুস্থ মানুষের পাশে দাঁড়াবেন। এই কাজটা করুন, একবারটা শুধু অ্যারেঞ্জ করুন। আসুন যে আমরা বেসিক চেঞ্জ, আমাদের মধ্যে চেঞ্জ আনতে হবে। যদি আমরা চেঞ্জ না আনতে পারি তাহলে হবে না। যদি গতানুগতিকভাবে আমরা চলি
তাহলে কিন্তু আমাদের সাকসেস হবে না। তাহলে আমাদের চেঞ্জ আনতে হবে। আমাদের প্রোগ্রাম করছি, কোটিপতি স্বপ্ন দেখাচ্ছি, হাওয়াই চটি পরে তাকে প্রোগ্রাম করতে যাচ্ছি, তাহলে হবে না স্যার। আমাদের সাকসেস আনতে গেলে আমাদেরকে চেঞ্জ করতে হবে। প্রথম চেঞ্জ, ডু ইউ ওয়েট টু দ্য চেঞ্জ ইউর মাইন্ড। নিজের মাইন্ডকে ফার্স্ট চেঞ্জ করো। আমি কোটিপতি হব, সবাই বলুন আমার সাথে, আমি কোটিপতি হব, আমি কোটিপতি হব, আমি কোটিপতি হব, আমি কোটিপতি হব। এই মাইন্ডটাকে প্রথম সেট করুন। তাহলে মাইন্ড যদি সেট করতে পারি তাহলে কিন্তু আমরা 100% আমরা সাকসেস পাবো। আগে মাইন্ড, কেউ আমাদের সাকসেস দেবে না। সাকসেস দেওয়ার জন্যে একজন তিনি উপরে আছেন, তিনি আল্লাহ, তিনি যিশু, তিনি কিছু যাই ভাববেন তিনি উপরে আছেন, উপরওয়ালা। তিনি বলছে তুমি যা চাইবে তথাস্তু। যে চোর চুরি করতে যাচ্ছে, আমি চুরি করব, হে উপরওয়ালা আমি ধরা না পড়ি, উপরওয়ালা বলছে তথাস্তু। তুমি ভালো মানুষ, তুমি বলছো স্যার আমি ভালোভাবে খেয়ে সংসার চালাবো, ভালো ইনকাম করবো, উপর কাজ প্রার্থনা করছো, তিনি বলছো তথাস্তু। তাহলে আপনি যা চাইবেন তাই পাবেন। তাহলে আপনাকে চাইতে হবে, আগে মাইন্ডটাকে ঠিক করতে হবে। আসুন আমরা তারপরের পার্টে যাই। আই সি দ্য হেড। আমরা অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্পতে রেগে যাই। ইয়েস আর নো? কেমন রেগে যাই, ছোট্ট ঘটনাটা বলি। ট্রেনে উঠেছি, ওঠার পরে খুব ভিড় হয়েছে, আর এই দাদার সঙ্গে আমার দাদা ভাই এখানে আসুন, এই দাদা ভাইয়ের পায়ে ঠিক এই পায়ের পা যেরকম লেগেছে, পা পড়ে উনি খুব রেগে গেছে। মধ্যের বাচ্চা, আমিও মধ্যের বাচ্চা, উনি তর্ক করতেছে, আমিও তর্ক করতেছি। দাদা আপনি যদি লেগে সহ্য করতেন তাহলে প্রাইভেট গাড়ি যেতে পারতেন। উনি বলতে আপনি যেতে পারতেন, কেউ কমতি নয়। ঝগড়া করেছি খুব ভালো, মনে মনে আমি খুব খুশি, খুব ঝগড়া করেছি। ও বেটা ভাবতেছে সালা আমিও খুব বলেছি, আমার পায়ে লেগেছে, আমিও খুব বলেছি, আমি খুশি। ভালো, খুব ভালো। এ বসে গেল। এবারে পরের সপ্তাহে একটা প্রোগ্রামে গেছে। এই দাদা আমার মেম্বার, ও বলছে দাদা ভাই একটা প্রোগ্রাম দিতে হবে। হ্যাঁ দেবো। তো প্রোগ্রাম করতে যাচ্ছি। প্রোগ্রাম করতে যেতে কোথায় গেছি, গিয়ে দেখতেছি যার সাথে ট্রেনের মধ্যে ঝগড়া হয়েছিল তার বাড়ি গিয়ে প্রোগ্রাম এনেছে। আমাকে আর প্রোগ্রাম শোনাবে, শুনবে, আমাকে আর জায়গা দেবে স্যার? তাহলে বলবো পায়ে লেগেছে, সঙ্গে সঙ্গে নত হয়ে যান, সরি, পায়ে হাত বুলিয়ে দিন, মাথাতে কয়েক কুইন্টাল বরফ চাপান, কয়েক কুইন্টাল বরফ চাপান, রাগকে সম্বরণ করুন, কয়েক কুইন্টাল বরফ চাপান। আর সেকেন্ড বলা আছে সুগার ইন দ্য মাউথ, মুখটাকে মিষ্টি রাখুন, মিষ্টিভাবে বলুন ওনার পায়ে লেগেছে, ভিড় হতে পারে, আমার অসুবিধা পায়ে লেগেছে ওনার, ওটা যে আমার লাগতো, এই ফিলিংটা তৈরি করুন যে ওনার লেগেছে, সত্যি লেগেছে। প্রয়োজনে হাতটা মালিশ করুন ওনার, তার সত্যি আমি সরি, আপনার লেগেছে, সত্যি আমি অনুতপ্ত। তারপর দিন প্রোগ্রামে যায় না, উনি একবার ওই দাদা এসেছে, এই খুব ভালো মানুষ, উনি খুব ভালো কথা বলছে, ট্রেনে আমার সঙ্গে আমার পায়ে হাত মলে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে কি জিজ্ঞেস করতে, কিছু জিজ্ঞেস করবো না, আপনাকে বিশ্বাস করি, আপনার মধ্যে জেন্টেল মানুষ, আমি জয়েন করবো, ফর্ম দিন, এই ফর্ম ফিল আপ করবো, টাকা নিয়ে যায়। এই মেন্টালিটি আমাদের নিতে হবে। মাথায় আইসক্রিম রাখতে হবে আর মুখে বৃষ্টি রাখতে হবে, তবে আমরা সাকসেস পাবো। আসুন আমরা যাই তারপরের পার্ট। একদম শেষ প্রান্তে এসে গেছি। কনফিডেন্ট। আমাদের মধ্যে কি কি বিশ্বাস আনতে হবে, নিজের প্রতি কনফিডেন্ট আনতে হবে যে আমি পারবো, নিজের প্রতি কনফিডেন্ট। সেকেন্ড কনফিডেন্ট হচ্ছে আপলাইন প্রতি কনফিডেন্ট, বিশ্বাস আমার আপলাইন মানে আমাকে সাকসেস পাওয়া হবে। তারপর হচ্ছে কোম্পানির প্রতি কনফিডেন্ট, তারপর হচ্ছে প্রোডাক্টের প্রতি কনফিডেন্ট, তারপর হচ্ছে কে উপরওয়ালার প্রতি কনফিডেন্ট। বিশ্বাস রাখুন, কনফিডেন্ট রাখুন, 100% সাকসেস পাবেন। আসুন আমরা যাই তারপরে পার্ট, কমিটমেন্ট। ফার্স্ট কমিটমেন্ট হচ্ছে টিম সাইজ। আগামী অল্প সময়ের মধ্যে আমি 10 জন মানুষকে সংযোগ করব। আজকের আমি একা, আগামী প্রোগ্রামে একা আসবো না, মিনিমাম 2টো মানুষ নিয়ে আমি হলে আসবো। সেটা যেন 1 বছর না হয়, সেটা যেন 2 সপ্তাহের মধ্যে হয়। আমি টিম সাইজ বাড়াবো, আগামী 1 মাসের মধ্যে 10টা মানুষ কমপ্লিট করবই। এই মানুষকে তৈরি করা, প্রথমে টিম সাইজ, তারপর হচ্ছে চেক সাইজ। আমার ইনকাম আজকের হচ্ছে 500 টাকা,
আগামী 1 মাসের মধ্যে আমার ইনকাম হবে মিনিমাম 1000 টাকা। এইভাবে আমি প্রতি সপ্তাহে ইনকাম আস্তে আস্তে বাড়াবো। আমার চেক সাইজ, তারপর হচ্ছে ফ্যামিলি সাইজ। আজকের আমার কালকের হবে 4 জন ফ্যামিলি, তারপর সত্য হবে 10 জন ফ্যামিলি, তারপর হবে 50 জন ফ্যামিলি, তারপরে হবে 2000, 2 লক্ষ। এই করতে করতে ফ্যামিলি সাইজ বাড়াতে হবে। আর কমিটমেন্ট, পার্সোনাল কমিটমেন্ট। আজকের আমি এসেছি, আজকের আপনাদের সামনে আমি কমিটমেন্ট করে যাচ্ছি, পার্সোনাল কমিটমেন্ট। 2025-এ সঙ্গম 3 মাই লাইফস্টাইল প্রোগ্রাম হবে কলকাতাতে। দিস কমিটমেন্ট, ওখান থেকে আমি অডি গাড়ি নিয়ে ওই প্রোগ্রামে যাব। দিস কমিটমেন্ট। তাহলে ওই রকম আপনাদের কমিটমেন্ট করতে হবে যে আজকের আমি জিরো, আজকের আমি একা। আমি পার্সোনাল কমিটমেন্ট করছি, আমি 1 বছর এবছর আমার এই রোজাতে আমার ফ্যামিলিতে আমি ভালো কিছু দিতে পারিনি। সামনে বছর রোজাতে শুধু আমার ফ্যামিলি নয়, আমার আত্মীয় স্বজনকে আমি হেল্প করব, তাদেরকে রোজাতে আমি তাদেরকে পাশে দাঁড়াবো। এই মানুষকে তৈরি করতে হবে। তো এই যে মানসিকতা, যে পার্সোনাল কমিটমেন্ট। আর এখানে কোনো বয়সের যা আসে না, এখানে দেওয়া দেখুন 18 বছর শুরু হয়, 100 বছর মানুষ পর্যন্ত কাজ করতে পারে। আর আমাদের এখানে সেক্সের কোনো ব্যাপার নেই, ছেলে মেয়ে সবাই কাজ করে। আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি কত লেখাপড়া শিখেছেন, কত শেখেননি, কিছু যা আসে না। টিপস হয়ে যা প্রচুর মানুষ আছে, তারা প্রচুর সাকসেস। আর এখানে কোনো এক্সপার্ট লাগে না, এখানে কোনো প্লেস থাকে না। গোটা ইন্ডিয়া এখানে শুরু করেছেন। আপনি ট্র্যাডিশনাল মার্কেট একটা দোকান করবেন বলেছে, ধরুন একটা ইলেকট্রিক পাশে দোকান করবেন দুর্গাপুর। আপনার কখনো কলকাতা থেকে লোক দুর্গাপুরে ইলেকট্রিক জিনিস কিনতে আসবে না, মুম্বাই থেকেও আপনার জিনিস কিনতে আসবে না। আর আপনি এখানে বিজনেস শুরু করবেন, আপনি এখানে থাকার পরে গোটা ইন্ডিয়াতে বিভিন্ন প্রান্তে আপনি মেম্বারশিপ নিয়ে বিজনেসটা করাতে পারবেন। দিস হচ্ছে কি এরিয়া 10-10 সাকসেস ফর্মুলা। খুব ভাইটাল, এটা খুব ভাইটাল। আজকে যারা নতুন আছি, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাছে 10-10 অনেকে ভাবতে পারবো না। মিনিমাম টিসি ধরি, আমার লেফটে আমি টিসি, এদিকে 10 জন আর এইদিকে 10 জন আমি তৈরি করব, যারা সপ্তাহে মিনিমাম 1000 টাকা করে বিজনেস ফেলবে। ছোট লজিক, আমি টিসি, আমার লেফটে 10 জন আছে, রাইটে 10 জন আছে। সপ্তাহে এরা 1000 করে 10,000 করে বিজনেস ফেলবে। তা 10 জন যদি 10,000 ফেলে 1 লাখ, এদিকে 1 লাখ, প্রতি সপ্তাহে 12,000 টাকা ইনকাম। এই থিম করতে হবে। এবার প্রশ্ন হতে পারে, স্যার আমি টিসি হয়েছি, 50-60 জন ছিল, এই মুহূর্তে অত মানুষ নেই, সব মিলে বেঁচে আছে, সব খেয়ে ফেলেছি, ওই 2টো মানুষ বেঁচে আছে। টেনশন নেবার কোনো কারণ নেই। আজকে 2টো আছে, তাহলে পরীক্ষা করুন 8 জন কত তারিখ কভার করব। ওই 2 থেকে 8 কত তারিখ, 1 মাস, 2 মাস, 3 মাস আমি 10 জন কমপ্লিট করব। এই লজিকে কাজ করুন। আর এই 10-10 ফর্মুলা বাস্তব রূপ দেওয়ার জন্যে আজকের যারা আমার সঙ্গে কমিটমেন্ট করলেন, টিসি হব, হচ্ছেন তো টিসি, হচ্ছেন তো টিসি, হচ্ছেন তো টিসি। 2 মাস পরে আমি আবার আসবো জেনারেল ট্রেনিং দিতে এখানে। তখন এই 10-10 ফর্মুলা কী করে বাস্তবে রূপ পাবে, হাতে কলমে সেটা শিখিয়ে দিয়ে যাব। আর ওর পর থেকে আপনাদের টাকা শুধু গড়বে, শুধু ইনকাম, শুধু ইনকাম, শুধু ইনকাম। আসুন আমরা যাই তারপরের পার্ট, কার্ডিনাল রুল। খুব ভাইটাল পার্ট, আমি একদম শেষ প্রান্তে এসে গেছি। খুব ভাইটাল পার্ট কার্ডিনাল রুল, এটা খুব দরকার। কার্ডিনাল রুলের মধ্যে কি আছে, আমরা কেউ কারো টিম নেব না, স্যাচিং করব না। আমরা কারো টিম নেব না, যার টিম তার সঙ্গে কাজ করতে বলো। মানুষের অভাব নেই, তুমি যদি তাকে হেল্প করো, উপরওয়ালা তোমাকে হেল্প করবে। তুমি যদি ওই মানুষ নাও, আগামী দিনে তোমার মানুষ অন্য কেউ না কেউ নিয়ে নেবে। এটা করব না। সেকেন্ড, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সঙ্গে আগে ছিল প্রচুর ছেলে আসতো, আজ প্রচুর মহিলা আছে, আমার দিদি ভাইরা আসে। আমরা প্রত্যেকে দিদি ভাইদের সম্মান জানাবো, আমাকে মার মতো সম্মান জানাবো। কখনো বাজে দৃষ্টিতে বাজেভাবে দেখবো না, আমরা এটাকে সাংঘাতিক মেনটেন করব। যদি করতে পারি, কেন যত মহিলা সংগঠন বাড়বে, তত টিমের ইনকাম বাড়বে, তত কিন্তু টিমটা অনেক বড় আকার নেবে। তাহলে আমাদেরকে মায়েদেরকে, নারীর সম্মানকে সেই সম্মান দিতে হবে। দিতে পারলে আমরা কিন্তু সেই জায়গা পাবো। আর কি করব, আর কি করব, ফিল্ড থেকে অনেকে আমরা টাকা তুলি অজান্তে, ওটা ক্যান্সার। ওই টাকা কখনো কেউ খাবেন না প্লিজ।
ওই টাকাটা যিনি অ্যারেঞ্জ করেছেন অনেক কষ্ট করে হয়তো অ্যারেঞ্জ করেছে, হয়তো ধার দেনা করে এনেছে, হয়তো জিনিসপত্র বন্ধক দিয়ে এনেছে, তাকে নিয়ে প্রপার সিস্টেমে জয়েনিং করান, পিক আপ সেন্টারে যান, সেখান থেকে প্রোডাক্ট তুলে দিন তার হাতে, তার প্রোডাক্ট তাকে বুঝিয়ে দিন। তার স্বপ্নটা চুরি করবেন না, ওই টাকা হাত দেবেন না, ওই টাকাটা ওনার, আপনার নয়। এটাকে ভাবতে হবে। যদি ওটা করেন তাহলে কিন্তু আপনি আগামী দিনে তাসের ঘরের মতো সব স্বর্ণ চুরমার হয়ে যাবে। এই কার্ডিনগুলো মানবেন। যদি কোনো সিনিয়র জুনিয়র মধ্যে গণ্ডগোল হয়, দেনেন 4 দেয়ালের মধ্যে ঢুকে যাবেন, একটা ঘরের মধ্যে দুজন চলে যাবেন। ধরুন আমার জুনিয়র আমার সিনিয়র, স্যার একটু আসুন, আপনি আমার সিনিয়র, আজকের আমার হয়নি করবো, এইটা মনে করে একটা ঘর, আপনার কেউ দেখতে পাচ্ছেন না, ওখানে কি করব, উনি আমার মারছে, আমি ওনার মারছি, উনি আমার দাঁত মুখ ফাটিয়ে দিয়েছে, আমি ওনার দাঁত মুখ ফাটিয়ে দিয়েছি, যে দুজনে গোলা হাত দিয়ে ঘর বার হচ্ছি, রাগ মিটে গেছে, চলো এবার কাজটা ভালো করে করি। এই মানুষের তৈরি করবেন। কখনো সিনিয়রের সঙ্গে রাগ করে গোসা করে ঘরে বসে থাকবেন না প্লিজ। দ্বন্দ্ব হলে মিটিয়ে নিন, হতে পারে দ্বন্দ্ব, দুটো কলসি একসাথে থাকলে লাগতে পারে, ঠকাঠকি লাগতে পারে, অতএব মিটিয়ে নেবেন। কখনো গোসা করবেন না প্লিজ। কারণ আমরা মারামারি করতে আসিনি, আমরা গোসা করতে আসিনি, আমরা অভিমান করতে আসিনি। আমরা এসেছি ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্যে, আমরা এসেছি আমার ভবিষ্যৎ ফ্যামিলি ভালো থাকার জন্যে, আমরা এসেছি আমাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণ করার জন্যে, ঝগড়া মারামারি করার জন্য না। আসুন আমরা যাই, গার্ডেন অনেকগুলো আছে হয়তো। এইটা লাস্ট আমি করে দিচ্ছি। আমরা কি কি ফেল করি, যদি অস্পষ্ট হচ্ছে আমি একটু কাছে যাই তো সুবিধা হবে। প্রথম পার্টে আমরা ফেল করি কারণ একটু আগে বলে গেছি, অর্থাৎ আমরা ল্যাক অফ দ্য ট্রেনিং, আমরা ট্রেনিং নিই না, তাই আমাদের গ্রোথ ডেভেলপ হয় না, তাই আমরা আনসাকসেস হই। সেকেন্ড পয়েন্ট, আমরা হচ্ছে আমাদের গোল সেট করি না। একটু আগে বলছি আমাদের গোল সেট তৈরি করতে হবে, আমরা গোল সেট তৈরি করি না, তাই আমরা আনসাকসেস। গোল সেট তৈরি করতে হবে। আর এই গোল সেটের গল্প বলি, ছোটো গল্প, 1 মিনিটের গল্প। এটা আমার জীবনের টার্নিং পয়েন্টের গল্প, আজকের জিরোতে হিরো হওয়ার গল্প, আজকের আমি চাষির বাড়ি থেকে কোটিপতি হওয়ার গল্প। আমার আপলাইন বলেছিল বাড়িতে গোল সেট তৈরি করুন, আমি একটা গোল সেট তৈরি করেছিলাম। কি গোল সেট? একটা গাড়ি। তখন আমি রেন্টে থাকতাম, সেই গাড়ির ছবিটা নিয়ে আমি ঘরের চারদিকে মেরে দিয়েছি। আর মেরেছি কোথায়? সব থেকে আমাদের শান্তিপ্রিয় জায়গা কোথায়? কোথায়? বাথরুম। তার দেয়াল সেই দোরের মধ্যে দুটো ছবি লাগিয়ে রেখে দিয়েছি। এবারে আমার বাড়িতে আমার পিস শ্বশুর এসেছে, আসার পরে উনি চারদিকে আমার স্বপ্ন দেখছে, গোল 4 চাকা দেখছে। এবার বিয়ের পরে প্রথম আমার বাড়িতে এসেছে, তো আসার পরে আমার ওয়াইফ বলছে পিসমশাই রাত্রে এসেছে, উনি তো কোনোদিন আসেনি, তুমি কালকে একটু কাজ করবে, কালকে একটু ভালো মাছ, একটু মাংস টাংস নিয়ে। খুব ভালো, ভোরের সময় উঠেছি, মাঝখানে উঠে খালি উসফাস করছে দেখছি, আবার পাশে শুয়ে আছে, উসফাস করছে কার না, সকাল হচ্ছে কিনা দেখছি, তুমি আমার পিসমা চলে যাবে, তুমি বাজারটা করে নিয়ে আসবে। তা ভালো, সকাল হয়েছে, ব্যাগটা গুছিয়ে দিয়েছে, খুব হাসি। খুব প্রথমে গরম জল করে দিল, সকালবেলায় এক গ্লাস গরম জলও খেলাম, খেয়ে বাজারে গেলাম, বড় কাতলা মাছ কিনলাম, একটা 3 কেজি ওজনের কাতলা মাছ কিনেছি। কাতলা মাছটা মাথা রেখেছি, মাছ সহ রেখেছি, ওটা পিসমশাইকে দেবো রান্না করে। আর কিনলাম মাংস, বলছে মটন কিনেছি, বড় গলদা চিংড়ি কিনেছি, কিনে বাড়ি এসছি। আজ যাই হোক পিসমশাই আজ খুব খাওয়া হবে ভালো। ঘরে দেখছি, ঢোকার মুখে দেখছি মুখটা বাংলা 5 করে আছে। কি হলো? যা যা বললো সব কিছু নিয়ে এলাম, আবার এরম এত রাগ কেন আমি বুঝতে পারিনি। তা রান্না বান্না হচ্ছে, খেয়েছে, আমিও আস্তে আস্তে রেগে যাচ্ছি। পিসমশাই যাক, আমিও ব্যবস্থা করব। বললাম বাড়ি থেকে কাছাকাছি স্টেশন, এই যেমন এখান থেকে স্টেশনটা কাছাকাছি, এরকম বাড়ির স্টেশন কাছাকাছি, পিসমশাই আমি ট্রেনে আগিয়ে দিচ্ছি। শুধু বলছি ট্রেনে দিয়ে আমি বাড়ি যাই, ট্রেনে দিয়ে বাড়ি এসছি, এবারে একজুল হবে বলে বাড়ি এসছি। বাড়ি এসে দেখি দোরের কাছে রনিং দেহি মূর্তিতে দাঁড়িয়ে আছে। স্যার আপনি আসুন না, আপনি এগোন দরকার।
বাড়ি দাঁড়িয়ে আছে রংদেই সামনে। আমি কি হলো গো, তুমি এরকম দাঁড়িয়ে আছে কেন? আমার হাত টান ধরেছে, ধরে বলছে তুমি ছিঁড়বে কি না, তুমি ছিঁড়বে কি না বলো, তুমি ছিঁড়বে কি না বলো। আমি তো কি ছিঁড়ব। তারপর বগলদার কোন এসে বলছে এই ছবিটা ছিঁড়ে দাও। কৃষ্ণমশা বলতেছে জামাই এত বছর কলকাতা আছে, সাইকেল করতে পারেনি, নাকি 4 চাকা কিনবে, পাগল হয়ে গেছে। তুমি আগে ছবি ছিঁড়ে দাও, ছবিগুলো আগে ছিঁড়ে দাও। আর এটা এরম, এইটার জন্য এরম করে। এবার ঘুরে আমি বুঝে গেছি, এবার আমি এবার ডিভিশন নিচ্ছি। আমি এবার ফের আবার বগলদাকে ধরেছি, আবার ধরে নিয়ে গেছি। বগলদাকে নিয়ে একদম গেছি এই ছবির কাছে গেছি, এই ছবির কাছে গেছি। এসো ছবিটা ছিঁড়ছি, ছিঁড়ে দিই, হ্যাঁ দাদা। আচ্ছা ছবি ছিনলাম, তোমার লাভ হবে? বলে না। আর ছবি ছিনলাম না, তোমার লাভ হবে? চুপ করে আছে। ছবি যদি না ছিঁড়ি, তোমরা আমার স্বপ্ন পূরণে আসল হাতিয়ার। স্মরণ করে দেবে কবে গাড়ি হবে, কবে গাড়ি হবে, কবে গাড়ি হবে, কবে গাড়ি হবে। যত বলবে তত কাজ করবো, যত বলবে তত বাড়ি যাবো, যত বলবে তত ইনকাম পারবো। আর এই করতে করতে গাড়ি কিনে বসতে হবে। টার্গেট দিয়েছিলাম 1 বছরের মধ্যে গাড়ি কিনবো। গাড়ি কিনেছিলাম 6 মাসের মধ্যে গাড়ি কিনে। প্রথম গাড়ি মিষ্টি নিয়ে ওই পিসুমশাই বাড়ির সামনে গিয়ে প্যাক 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 করে সারা করছিলাম। অর্থাৎ মিষ্টিটা প্রথম পিসুমশাই বাড়ি খাইয়ে এসেছিলাম। দিস টার্নিং পয়েন্ট অর্থাৎ গোল সেট। এই গোল সেটটা হচ্ছে খুব ভাইটাল। প্রত্যেকে কিন্তু প্রথমে লজ্জা করবেন না। যদি এই গোল সেট তৈরি করতে পারেন তাহলে কিন্তু আমরা আনসাকসেস কেন হই, বেসিক এই কারণগুলোর জন্য আমরা আনসাকসেস হই। আসলে আমরা তারপরে পারে যাই। আমরা সেটিং কমফোর্ট জোন, আমরা কমফোর্ট জোন থেকে বার হতে পারি না। আমরা কমফোর্ট জোন থেকে বার হতে হবে, তবে আমরা সাকসেস পাবো। আর আমরা যাব কোথায়? আমরা হচ্ছে কনসাস কন্টিনিউ। যতক্ষণ না টিসি হচ্ছে, যতক্ষণ না টিসি, তৎক্ষণ অ্যাকশন, তৎক্ষণ অ্যাকশন, তৎক্ষণ অ্যাকশন। টিসি চাই, ফিল ওয়ার্ক চাই, ফিল ওয়ার্ক চাই। ঘরে খা ছেড়ে দেবো, দুপুরে খা ছেড়ে দেবো, কন্টিনিউ। আমি 2 মাসের মধ্যে টিসি হতে হবে। তার জন্য সিনিয়রের সাথে বসে যাবো, সিনিয়রের সাথে বসে আমরা প্ল্যানিং করবো, কন্টিনিউভাবে আমরা সাকসেস নেবো। আর ফেয়ার মানে একটু আগে বলে গেছি, ভয় নয়, সাকসেস আমার চাই। ভয় করার কোনো কারণ নেই। কলেজ মিস্ত্রি তিনি হেড, ইঞ্জিনিয়ার তার জায়গায় তিনি হেড, ডক্টর জায়গায় হেড, উকিলের জায়গায় তিনি হেড, প্রফেসরের জায়গায় হেড। আর আমরা মাই লাইফস্টাইল কাছে আমরা হেড, আমরা এক্সপার্ট। এই মানে তৈরি করুন। আর দীর্ঘায়িত করবো না, কারণ এরপরে অনেকগুলো হচ্ছে কি আছে। আমি জাস্ট একটা লাস্ট হচ্ছে পয়েন্ট, বিজনেস টুল। প্রত্যেকের কাছে বিজনেস টুলটা রাখবেন, ড্রেস কোড মেনটেন করবেন, প্ল্যান বই থাকবে, ইনকাম প্রুফ সঙ্গে রাখবেন, অ্যাপ্লিকেশান ফর্ম কিছু রাখবেন, প্রোডাক্ট ভাউচার কিছু রাখবেন, পেন ডায়েরি রাখবেন। আর এরকম ড্রেস কোড তাড়াতাড়ি সবাই ব্যবহার করবেন। আগামী 2 মাসের মাস যখন আসবো, আমি যেন দেখি সবাই ড্রেস কোড পরে এসেছেন, সবাই নতুন র্যাঙ্ক অ্যাচিভ করেছে। আজকের পর্যন্ত এই পর্যন্ত বলবো, আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু ডিস্ট্রিবিউটার না, আর 2 মিনিট নেবো। যারা টিসি আছে দাঁড়িয়ে যাবো ঝট করে, টিসি জট করে দাঁড়িয়ে যাবো। টিসি হ্যাঁ, ওই তো কোথাও টানবো। অল টিসি ডিস্ট্রিবিউটার থেকে তারা হচ্ছে কি 2 মাসের মধ্যে টিসি হবে বলেছে। যারা আমরা টিসি আছি, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা সবাই ডিটিসি হবো তো? একদম হবো তো? ভেরি গুড। তো আমি এবার দেখে নেবো। এরপরে হচ্ছে কি আপনাদের কিছু সেলিব্রেশন বাকি আছে, সেই সেলিব্রেশনগুলো দেখে নেবো। তো আমি এবার হ্যান্ড ওভার করবো যিনি আমার হোস্ট ছিল। তো বাকি পার্টগুলো উনি নামে, আমি সঙ্গে থাকবো। তো আমার হোস্ট প্লিজ দাস গোপাল ঘোষ। থ্যাংক ইউ।